अस्सलामु अलैकुम वरहमतुल्लाहि वबरकातुहू। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु वस्सलामु अला सय्यिदिल मुरसलीन नबियना मुहम्मद व अला आलिहि व सहबिहि अजमाइन व मन तबिअहुम बिइहसानिन इला यौमिद्दीन। अम्मा बाद फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। व यसअलूनका अन ज़िल क़रनैन क़ुल सअतलू अलैकुम मिन्हु ज़िक्रा इन्ना मक्कन्ना लहु फ़िल अर्दि व आतैनाहु मिन कुल्लि शैइन सबबा फ़अतबअ सबबा हत्ता इज़ा बलग मग़रिब अश-शम्स वजदहा तग़रुबु फ़ी ऐनिन हमिया व वजद इंदहा क़ौमन क़ुलना या ज़ल क़रनैन इम्मा अन तुअज़्ज़िब व इम्मा अन तत्तख़िज़ फ़ीहिम हुस्ना क़ाल अम्मा मन ज़लम फ़सौफ़ नुअज़्ज़िबुहु सुम्मा युरद्दु इला रब्बिहि फ़युअज़्ज़िबुहु अज़ाबन नुक्रा व अम्मा मन आमना व अमिला सालिहन फ़लहु जज़ाअनिल हुस्ना व सनक़ूलु लहु मिन अम्रिना युसरा। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাক রব্বুল আলামিনের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক আমাদের সৃষ্টি করেছেন এবং আমাদেরকে কোরআনে কারীম দিয়ে হিদায়াত দান করেছেন। বলেন আলহামদুলিল্লাহ। সালাত এবং সালাম নাযিল হুয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার প্রতি আল্লাহ পাক এই কোরআনে কারীম নাযিল করেছেন, যাকে ওহীর দ্বারা অদৃশ্যের গায়বের অনেক কিছুই আল্লাহ পাক জানিয়েছেন এবং তিনি আল্লাহর দ্বীনের সাথে সম্পর্কিত যেসব বিষয়গুলি গায়েব থেকে অদৃশ্য থেকে এসছে ওহীর মাধ্যমে তা মানব জাতি পর্যন্ত সুন্দররূপে পৌঁছে দিয়েছেন। তার একটি বিশেষ ঘটনা হচ্ছে, কাহিনী হচ্ছে ইয়াজুজ মাজুজ এবং যুলকারনাইন বা যুলকারনাইনের ঘটনা। আজকের তাফসীর হবে সূরাতুল কাহফ থেকে, আর সূরাতুল কাহফের বিশেষ করে শেষ দিকে আয়াত নম্বর 83 থেকে শুরু হচ্ছে যুলকারনাইন শাসকের ঘটনা। এই শাসক, যার উপাধি ছিল যুলকারনাইন, জু মানে বিশিষ্ট বা ওয়ালা, আর কারন মানে হচ্ছে সিং, আর কারনাইন মানে দুই সিং, তাহলে দুই সিং বিশিষ্ট শাসক। এই শাসককে এই নিয়ে তাফসীরকারদের দ্বিমত রয়েছে। আর এই যুলকারনাইনের ঘটনা আরব মুশরিকরা, মক্কার মুশরিকরা জেনে গিয়েছিল ইহুদিদের কাছ থেকে, যা অতীতে ঘটেছে। সেই ঘটনা সম্পর্কে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করতে বলেছিল ইহুদিরা মদিনার, যে তোমরা জিজ্ঞেস করো, যদি সত্যিকার অর্থে নবী তিনি হন তাহলে অবশ্যই বলতে পারবেন, কারণ এই ঘটনা ওহী ছাড়া কেউ বলতে পারে না, নবী ছাড়া কেউ বলতে পারে না। এগুলি আসমানি কিতাবেই শুধু উল্লেখিত হয়েছে। আর যদি নবী না হন তিনি, তাহলে তার অনিষ্ট থেকে তোমরা রক্ষা পেয়ে যাবে। তারা জিজ্ঞাসা করেছিল, উত্তরও পেয়েছিল, কিন্তু আল্লাহ পাক তাদেরকে হেদায়েতের তৌফিক দেননি, কারণ তারা অন্তর খুলে সচেষ্ট হয়নি। মানুষ অন্তরকে খুলে ভালো মন্দ বিবেক বিবেচনা যদি না করে, তাহলে আল্লাহ পাক তৌফিক দেন না, রাস্তাকে সহজ করেন না। রাস্তায় চলতে হয়, তখন আল্লাহ পাক রাস্তাকে সুগম করেন। আর যে ব্যক্তি বলবে হাঁটবই না, চলবো না, উঠবই না, বসেই থাকবো, কখন আল্লাহ পাক তাকে গন্তব্যস্থানে পৌঁছাবেন না। তো এই যুলকারনাইনের ঘটনা এখানে আল্লাহ পাক রব্বুল আলামিন বর্ণনা করেছেন সূরাতুল কাহফ। ওয়াসআলুনাকা আন যিল কারনাইন, হে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তোমাকে লোকেরা, কুরাইশরা, মুশরিকরা জিজ্ঞেস করে যুলকারনাইন শাসক সম্পর্কে, দুই সিং বিশিষ্ট শাসক সম্পর্কে। কুল, তুমি জানিয়ে দাও তাদেরকে, সাআতুলু আলাইকুম মিনহু যিকরা, শীঘ্রই তোমাদের সামনে আমি তার আলোচনা পেশ করব। আতলু মানে পাঠ করে শোনাবো, তালায়াতুলু তিলাওয়াত মাসদারুর। এই কোরআনে কারীমকে তিলাওয়াতকে, আবৃত্তিকে বলা হয় তিলাওয়াত করা। আর জিকির মানে হচ্ছে উপদেশ, স্মরণ বা আলোচনা, এইসব অর্থে জিকির এসে থাকে। তো এর আলোচনা
তোমাদের সামনে শীঘ্রই আমি পেশ করব বা নিশ্চয়ই আমি পেশ করব। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ। এই বলে যুলকারনাইনের ঘটনা আল্লাহ পাক বর্ণনা করেছেন। যুলকারনাইনের ঘটনা এবং তার সফর, ভ্রমণ আর দেশের পর দেশে বিজয় লাভ করা, এসব শোনাবার আগে যুলকারনাইন ছিল কি এ সম্পর্কে জানা যাক। কারণ অজানা সম্পর্কে জানার কৌতূহল হয় মানুষের, যতটা জানা সম্ভব হয়। এই যুলকারনাইন শাসক কে, যুলকারনাইন কি জন্য বলা হয় এ সম্পর্কে বিভিন্ন মত রয়েছে। একটি মত হচ্ছে যে তার মাথায় দুটো সিংয়ের মতো ছিল, সোজা কথা, শব্দের সাথে সম্পর্ক, এই জন্য তাকে যুলকারনাইন, দুই সিং বিশিষ্ট রাজা শাসক। তিনি ধার্মিক লোক ছিলেন, আল্লাহ পরকালে বিশ্বাসী ছিলেন, ভালো মানুষ ছিলেন, ভালো শাসক ছিলেন। এটা কোরআনে কারীম আয়াতগুলি প্রমাণ করে, যা সামনে আসছে। দুনিয়ামুখী ছিলেন না, পেট পূজারী ছিলেন না, বরং সারা বিশ্বের তখনকার যুগে পশ্চিমে, পূর্বে, উত্তরে যত মানুষ রয়েছে সব এলাকায় তিনি আধিপত্য কায়েম করেছিলেন, তার রাজত্ব পৌঁছেছিলেন এবং বিজয় লাভ করেছিলেন। একজন মুমিন শাসক। এর দ্বারা স্পষ্ট হয়, এখান থেকে যেটা শিক্ষণীয় বিষয় প্রথম, সেটা হচ্ছে যে ঈমান মানে মুসলিম হওয়া, মুমিন হওয়া, আল্লাহ পরকালে ঈমান, সৎকর্মশীল হওয়া। যুলকারনাইন সৎকর্মশীল বাদশাহ ছিলেন। সৎকর্মশীল হওয়া, নামাজি হওয়া, ধার্মিক হওয়া দুনিয়ার উন্নতিতে বাধা নয়, যেটা আজকালকার মুনাফিক চরিত্রের মানুষরা মনে করে, বেদিন মুসলিমরা মনে করে, দুনিয়ামুখী মুসলিমরা মনে করে যে ইসলাম পালন করলে এক পাও বাড়া যাবে না। এই কুফরি কথা বলে থাকে, শোনেন না? কোনো অগ্রগতি হবে না ইসলাম পালন করলে, পর্দা করলে, নামাজ পড়লে, ধার্মিকতা বজায় রাখলে, আল্লাহ ভীরু হইলে, হালাল হারামের বাছাই করলে, ন্যায় অন্যায়ের পার্থক্য করলে, সৎকর্মশীল হয়ে জীবনযাপন করলে নাকি উন্নতি করা যাবে না। এই যদি বিশ্বাসী থাকে কোন জাতির, সেই জাতিকে কেন আল্লাহ সম্মানিত করবেন? কেন করবেন? আল্লাহ পাক বলেন কেন লাঞ্ছিত করবেন না? তাদের উপর কাফির ইহুদি নাসারাকে চাপিয়ে দেবেন না? জালেম শাসক কেন চাপিয়ে দেবেন না তাদের উপর? বলুন দেখি। তাদের এক শ্রেণীর মোল্লা, যেগুলো অল্প বিদ্যা রাখে, তাদের মুখ থেকে এরকম কথা বেরোয়। কয়েক বছর আগে আমার মনে আছে যে এক হাফেজ এই কথা বলেছিল। যখন একটা হাফেজ অন্যায় কাজ করছে, তখন বলছে তুমি এই কাজ করো, মানে ফিল্ম দেখো বা এরকম কাজ করো। সে ইসলাম পুরোপুরি মেনে চললে এক পাও বাড়া যাবে না। যদি মোল্লাদের মুখ থেকে এরকম কথা শোনা যায়, মুসলিমদের মুখ থেকে এরকম কথা শোনা যায়, তো মুসলিমদের কাছে কি আশা করতে পারে? তাহলে ওই জাতিকে আল্লাহ পাক কেন শ্রেষ্ঠ করে রাখবেন? খায়রা উম্মাহ কেন করবেন? কেন লাঞ্ছিত অবদস্ত করবেন না? কেন জুলমের শিকার হবে না তারা? অবশ্যই তাদের এটা প্রাপ্য। প্রথম শিক্ষা যেটা যুলকারনাইন ঘটনা থেকে যেটা আমি শিক্ষা লাভ করি আর আপনাদেরকে বলছি, সেটা হচ্ছে যে ঈমান আর নেক আমল, সৎ জীবন যাপন কোন রকমের দুনিয়ার উন্নতিতে বাধা নাই, বরং আসল উন্নতি তার মাধ্যমে হইতে পারে। যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন এমন এক জাতিকে যারা বকরি, ছাগল, উট চড়াতো, আর তাদের খাদ্যই ছিল হয় দুধ আর না হয় গোশত। জীবনে কোনোদিন আপনাদের মতো এত ভাত দেখতে পাইনি। এত ভাত কেন? একটা ভাতের দানা তাদের পেটে যায়নি জীবনে। আর খুব বেশি হলে কটা খেজুর খেয়েছে। তাদেরকে আল্লাহ পাক রব্বুল খোলাফায়ে রাশেদিন করেছে। ইয়াখাফুহুম মালিকু বানিল আসফার, সহিহ বুখারী হাদিসে রয়েছে, যারে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তাকে তো বানিল আসফার, এই শ্বেতাঙ্গরা, এই রোমান শক্তিও ভয় করছে। ঈমান এবং নেক আমলই আসলে শক্তির উৎস। আজকাল দুনিয়াদারদের শোনা যায়, যখনই কোনো মহিলা পর্দা করে, কোনো যুবতী পর্দা করে, পর্দা করলে উন্নতি করা যায়, পর্দা করলে কি আর বেনজির আর হাসিনার খালেদা হইতে পারতো? হ্যাঁ, এসব কথা আমি মুসলিম দাড়িওয়ালা আর নামাজি দুনিয়াদার পেট পূজারীদের কাছ থেকে শুনেছি। ছোটকালের কথা বলছি।
যখন এইরকম জ্ঞান বুদ্ধি এলিম ছিল না যে তাদের খণ্ডন করব, আর তারা হচ্ছে মুরব্বী সমাজের জাহেল নেতা। এই ভাষা যে ভাষায় বলেছে সেই ভাষায় শুনেলাম। যদি বোরকা পড়তো প্রধানমন্ত্রী হইতে পারতো, অমুক প্রধানমন্ত্রী হইতে পারতো, অমুক এই হইতে পারতো, এইসব কথা শোনায় মুসলিম। আউযুবিল্লাহ, এইরকম জীবন থেকে আল্লাহর পানা, আল্লাহ বাঁচাই যান। তো এই যুলকারনাইন মুমিন, ধার্মিক, সৎকর্মশীল বাদশা ছিলেন এবং আল্লাহ পাক তাকে এত বিশাল রাজত্ব দিয়েছেন, সেই রাজত্ব হয়তো কেউ পেয়েছে কিনা সন্দেহ, সুলাইমান আলাইহিস সালাম ছাড়া। এত শক্তিশালী করেছিলেন তাকে আল্লাহ পাক রব্বুল আলামিন। তিনি পশ্চিম দিকে বিজয় লাভ করতে করে যতদূর পর্যন্ত পৌঁছা সম্ভব, আর পৌঁছা যাচ্ছেন না, আটলান্টিক চলে আসলো, পৌঁছে গেছেন। পূর্ব দিকে সফর করতে করতে জনবস্তির শেষ, আর কোন মানুষ এই দিকে নেই, প্রশান্ত চলে আসলো, চীন পার করে চলে গেলেন, জাপান, এতদূর পর্যন্ত পৌঁছেছেন। দক্ষিণ দিকের কথা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ এই জন্য করেন, দক্ষিণ দিকে ভারত মহাসাগর, ইয়ামানের পরে আর কোনো দেশ নেই, আফ্রিকার পরে কোনো দেশ নেই, তাই না? কিন্তু উত্তর দিকের কথা আল্লাহ তিনটি দিকের সফরের কথা বলেছেন। উত্তর দিকে সফর করতে করতে এমন এলাকা চলে গেলেন যেখানে পাহাড় আর পাহাড়, আর পাহাড়ের ওই পাশে ইয়াজুজ মাজুজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী আর খুনি ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জাতি বসবাস করে, আর যখন তখন এসে মানুষের উপর হানা দিয়ে আক্রমণ করে, যাতে তারা পেরেশান ছিল এলাকাবাসীরা। সেখানে গিয়ে তিনি এই দুই পাহাড়ের মাঝখানে যে খোলা রাস্তা ছিল সেখানে বিশাল বাঁধ তৈরি করে আসলেন। এ হচ্ছে যুলকারনাইন মুমিন, ধার্মিক, আল্লাহ ভীরু শাসকের সংক্ষিপ্ত ঘটনা, যা আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে বর্ণনা করেছেন। তিনি ছিলেন কে? যারা পুরাতন মুফাসসিরিন, আগের তাফসীরকারগণ, তাদের মত হচ্ছে যে তিনি ইস্কান্দার রুমি, আরবি ভাষায় ইস্কান্দার বলা হয় বা সিকান্দার বলা হয়, আমাদের দেশের ভাষায় সিকান্দার বলে, তাই না? ইস্কান্দার, দেখেন স্কুল বলছেন না, লিখছেন কিন্তু স্কুল না, হ্যাঁ ই দিয়ে লিখছেন, কি আই দিয়ে লিখছেন, তো ওই রকমই সেকান্দার, ইস্কান্দার। আর যেটাকে ইংরেজিতে বলা হয় আলেকজান্ডার, হ্যাঁ রোমান শাসক, বড় প্রভাবশালী শাসক ছিল রোমান, সিকান্দার রুমি বা আলেকজান্ডার, এই রোমান শাসক, তার কথা বলা হয়েছে এই ঘটনা। তাহলে যুলকারনাইন ওই শাসক ছিল। আগের মুফাসসিররা এইরকমই তাফসীর করে গেছেন, কিন্তু নতুন যুগের মুফাসসিররা, মানে পরবর্তীকালের মুফাসসিররা, আজকে থেকে ধরেন 25-50-100 বছরের মধ্যে যেসব তাফসীরকাররা এসেছেন, তারা তাদের বিভিন্ন গবেষণা, যে এইরকম শাসক যেই গুণগুলি কোরআনে কারিমে বর্ণনা করা হয়েছে, কোন শাসকের উপর ফিট হইতে পারে। আল্লাহ বলেন না যে অমুক এলাকার শাসক ছিল, পারস্য দেশে ছিল না, রোমের ছিল না, আরব উপদ্বীপের ছিল, আল্লাহ পাক বলেননি। মোবাইলগুলো সাইলেন্ট করেন, কমপক্ষে আপনারা বন্ধ করেন। এই জন্য বলেননি যে কোন ভূমির ছিল, এতে কোনো ফায়দা নেই, কোনো শিক্ষণীয় বিষয় নেই। সেই ন্যায় পরায়ণ, ধার্মিক, আল্লাহ ভীরু শাসক যদি বাংলার জমিনের হয়তো ক্ষতিটা কি, আর আরবের জমিনের হলে ক্ষতি আর লাভ কি, আর রোমের হইলে ক্ষতি আর লাভ কি, তাতে থেকে আমার শিক্ষণীয় বিষয় রয়েছে। উত্তরের হইলে কি আর পশ্চিমের হইলে কি, তাই না? এই জন্য কোরআনে কারিমে ঘটনার ওই দিকগুলি উল্লেখ করা হয়নি যেই দিকগুলিতে কোনো শিক্ষণীয় বিষয় নেই। কোরআন মানব জাতিকে শিক্ষা দেওয়ার জন্য এসেছে, যাতে থেকে তোমাদের কিছু শিক্ষার সম্বল রয়েছে, সেগুলো হলে সেই রাজা বা সেই শাসক যুলকারনাইন হতে পারে। যুলকারনাইন কেন বলা হয়েছে? একটি মত শুধু বলেছে, যে কি বলেছে লোকেরা, সিং ছিল, তাকে পয়দা করেছে। অন্যরা বলেছেন না, যুলকারনাইন এই জন্য বলা হয়েছে, দ্বিতীয় মত, যে তার দুটো চুলের, কি বলবো আমরা ঝুটি বলি, ঝুটি বলি, চুলের ঝুটি ছিল, সিংহের মতো হয়েছিল, এইরকম চুল তিনি রাখতেন, সেজন্য তাকে যুলকারনাইন বলা হয়েছে।
তৃতীয় মত হচ্ছে যে না, এসব কিছুই না। যুলকারনাইন এর জন্য বলা হয়েছে যে তিনি পশ্চিম দিকে যতদূর সম্ভব সফর করেছেন আর বিজয় লাভ করেছেন, আর পূর্ব দিকে করেছেন না। পূর্ব দিকে সূর্য উদিত হয়, সূর্য উদয় হওয়াকে তার সূর্যের কিরণকে বা সূর্যের তাপ যে পড়ছে, উঠছে, সূর্য উদয় হচ্ছে, তার শামস বলা হয়। ওখান থেকে তাহলে আর সূর্য যে ডুবছে ওটা তাহলে দুই কারণ হইল, সূর্য ডুবার স্থান আর ওঠার স্থান আর ডুবার স্থান। এই জন্য যুলকারনাইনকে যুলকারনাইন বলা হয়েছে। তিনি সূর্য উদয় হওয়ার এলাকা পর্যন্ত পৌঁছেছেন। উদয় দেখতে লাগে এরকম, তাই না? যে কোনো একটা জায়গা থেকে উঠলো, দূর থেকে মনে হয় যে অমুক মাঠ থেকে অমুক গ্রামের ওই পাশ থেকে সূর্যটা উঠে আসছে, মনে হয় না? হয় না? সমুদ্রের কিনারা দাঁড়ালে কিরকম মনে হয় যে পানি থেকে সূর্যটা উঠে আসে, পানি থেকে ডুবছে। কোন সাগরের কিনারায় দাঁড়া আর পানি সূর্যটা গিয়ে পানিতে ডুবে গেল, মনে হচ্ছে না? হচ্ছে না? আসলে কি ডুবে না? আপন কক্ষে আপন স্থানে ও আকাশ পথে চলতেই আছে, কিন্তু আপনাকে দূর থেকে মনে হচ্ছে মাটিতে গিয়ে ঢুকে গেল, পানিতে গিয়ে ডুবে গেল। তো এইরকম তাকে মনে হচ্ছিল। এমন এলাকায় পৌঁছে গেছেন যেখানে আটলান্টিক মহাসাগর, তখন তাকে এরকম মনে হচ্ছে। যুলকারনাইন এই জন্য বলা হয়। আল্লাহু আ'লাম। এইসব জেনে বেশি ফায়দা নেই, শুধু এইটুকু অতিরিক্ত বললাম। যুলকারনাইন কেমন তার নাম, এতেও বেশি কোনো ফায়দা নেই। শক্তিশালী শাসক ছিলেন। চতুর্থ মতে এটাও, যুলকারনাইন দুই সিং বিশিষ্ট মানে বড়ই শক্তিশালী শাসক। প্রশ্ন করবেন? নতুন মানুষ এসছে, এই নতুন চা, এখানে কোনো প্রশ্ন নেই, আলোচনা শেষ হয় প্রশ্ন। মানুষের কি চুল সাদা হয়ে জন্মায়? এদিকে জিজ্ঞেস কি বলবে? জন্মায় না? জন্মায় না? দেখেন এরকম হলো। মানুষ কি আবার 6 আঙ্গুলে জন্মায়? দেখেছেন না? দেখেন? হ্যাঁ, মানুষ কি হাতি নাই টুন্ডা হয়ে জন্মায়? মানুষের একটা পাই নাই, জন্মায়? তো আজব প্রশ্ন। আল্লাহ পাক ইয়াফআলু মা ইয়াশা, যেভাবে ইচ্ছা আল্লাহ পাক রব্বুল আলামিন পয়দা করতে পারে। তারপর এটা একটি মত, নিশ্চিত নয়। কতটি মত বললাম? একটি মত বললাম। হইতে পারে এইটা, হইতে পারে ওইটা, হইতে পারে ওইটা, হইতে পারে ওইটা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যুলকারনাইন সম্পর্কে, ইন্না মাক্কান্না লাহু ফিল আরদ, নিঃসন্দেহে আমি তাকে পৃথিবীতে বড়ই শক্তিশালী করেছিলাম, আধিপত্য দান করেছিলাম, প্রতিষ্ঠিত করেছিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ঈমান এবং সৎকর্মশীলের ভিত্তিতে, সৎকর্মশীল হওয়ার ভিত্তিতে আল্লাহ পাক পৃথিবীতে শক্তিশালী করেন। এবং যাদেরকে আল্লাহ পাক শক্তিশালী করেন তাদের যদি মুমিন হয়, তাহলে তার গুণ আল্লাহ লিস্ট বর্ণনা করে দেওয়া হচ্ছে। الذين مكناهم في الارض اقاموا الصلاه واتوا الزكاه وامروا بالمعروف ونهوا عن المنكر। যারা এমন যে আল্লাহ পাক তাদেরকে পৃথিবীতে আধিপত্য দান করেছেন, প্রতিষ্ঠিত করেছেন, শাসক বানিয়েছেন, ক্ষমতা হাতে এসেছে। আকামুস সালাহ, মুমিন মুসলিম শাসক, তোমার প্রথম কাজ হচ্ছে নামাজ কায়েম করবে, মসজিদ ইসলামিক প্রতিষ্ঠান কায়েম করবে, ইসলাম প্রচারের কাজ করবে, নামাজ কায়েম করবে। নামাজ কায়েম করা মানে শুধু ব্যক্তি যেভাবে নামাজ পড়ায় না, নামাজ হচ্ছে দেশে, নামাজ পড়ছে, নামাজের সময় দোকানপাট কাজকর্ম বন্ধ হচ্ছে। আলহামদুলিল্লাহ, দেখেন সৌদি আরবে আছে কোথাও? আল্লাহ পাক নেতৃত্ব দিলে এটা হচ্ছে তার দায়িত্ব। আকামুস সালাহ, নামাজ কায়েম করে, নামাজের সময় আযান হয়েছে, এখন দোকানপাট কাজকর্ম বন্ধ হয়ে যাবে। ওয়া আতাউজ যাকাত, যাকাত দেবে, যাকাত লোকজনকে দেবে। কে দিচ্ছে না? এত টাকার মালিক, যাকাত যাচ্ছে কোথায়? যাকাত দিচ্ছে না কেন? যাকাত যেন আদায় হয় ঠিকভাবে, খোঁজ খবর রাখবে, নিজেরাও যাকাত দেবে। ওয়া আমারু বিল মারুফ, ভালো কাজের নির্দেশ দেবে, ভালো কাজকে বাড়াবে, বৃদ্ধি করবে দেশ থেকে। ওয়ানাহা আনিল মুনকার, আর অন্যায় থেকে বাধা সৃষ্টি করবে। অন্যায় কাজ দেশে হতে দেবে না, আর পাপের কাজ হতে দেবে না, আর নেকির কাজ, ভালো কাজ কি নিজের জমিনে, নিজের দেশে বাড়াবে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মুসলিম শাসকের দায়িত্বভার উল্লেখ করেছেন কোরআনে। ওয়া আতাইনাহু মিন কুল্লি শাইইন সাবাবা, এবং তাকে যুলকারনাইন শাসককে আমি প্রত্যেক জিনিসের বা সব রকমের আমি উপায় উপাদান দিয়েছিলাম। সাবাব
এর শাব্দিক অর্থ হচ্ছে রশ্মি। রশ্মি যেমন ফেরাউন বলেছিল যে একটা রশ্মিকে দেখবো কি আর মুসা মাবুদকে দেখবো, জাতিকে বেকুব বানাবার জন্য এই কথা বলছে। তো সবাব মানে আরবি ভাষায় রশি হয়। আর রশি মানুষকে কি করে, এখান থেকে ওখানে কোনো কিছু পৌঁছাবার ব্যবস্থা করে। দেখা রশি দিয়ে লটকে ছাদ থেকে কোনো কিছু নামাচ্ছে, উঠাচ্ছে, কূপ থেকে। আগের যুগে তো নলকূপ ছিল না, তখন ওই কুয়া থেকে পানি বালতি দিয়ে পানি উঠাচ্ছে, নামাচ্ছে। উপায় উপকরণ এই জন্য অর্থ করলাম সাবাব মানে। সাবাব মানে এই জন্য কজ, কারণের অর্থে সাবাব শব্দটা ব্যবহার হয় আরবিতে উর্দুতে। তারপরে সে সাজ সরঞ্জাম নিয়ে চললো। আতবা মানে অনুসরণ করা, সাজ চললো অর্থ করলাম। সাবাবা রাস্তা ধরলো, রাস্তায় চললো। এখানে সাবাব মানে দ্বিতীয় সাবাবের তাফসীর করা হয়েছে রাস্তা দিয়ে। তাফসীরকার প্রখ্যাত তাবিঈনরা তাফসীর করেছেন যে সাবাব মানে হচ্ছে এখানে রাস্তা তরিকা। তিনি রাস্তা ধরলেন একটা। প্রথম কোন রাস্তা ধরেছিলেন? পশ্চিম দিকে রাস্তা ধরেছেন। হাত্তা ইযা বালাগা মাগরিবা শামস, এমনকি তিনি পৌঁছে গেলেন সূর্য অস্তমিত হওয়ার স্থানে। সূর্য ডুবছে এমন জায়গা, ওর পরে আর কোন জনবসতি নেই, মহাসাগর। ওয়াজাদাহা তাগরু ফি আইনিন হামিয়া, সূর্যকে তিনি এমন অবস্থায় দেখতে পেলেন যে যেন অস্তমিত হচ্ছে, ডুবছে। ফি আইনিন, আইন মানে হচ্ছে ঝর্ণা, জলাশয়। এখানে জলাশয়ের শব্দ বলে মহাসাগরকে উদ্দেশ্য করা হয়েছে। সে সূর্য অস্ত হচ্ছে এমন এক জলাশয়ে, যা হামিয়া, যার পানি ছিল ঘোলাটে। হামা বলা হয় কাদাকে। যেমন আদম আলাইহিস সালাম সৃষ্টির ক্ষেত্রে অন্য আয়াতে, এক আয়াত অন্য আয়াতে তাফসীর করে, শব্দেরও তাফসীর করে আর বিষয়বস্তুরও তাফসীর করে। মিন হামাইন মাসনুন, আল্লাহ বলছেন যে আমি সরা কাদা দিয়ে কাকে সৃষ্টি করেছিলাম? মানুষকে সৃষ্টি করেছিলাম। ইন্নী খালিকুম বাশারান মিন সালসালিন মিন হামাইন মাসনুন। হামা, এই হামা থেকে হচ্ছে হামিয়া। তাহলে এমন জলাশয়ে, এমন সাগরে সূর্য যেন ডুবছিল, যে সাগরের পানি ঘোলাটে ছিল, কালো, গভীর পানি হওয়ার কারণে কালো হয়েছিল, ঘোলাটে হয়েছিল, অস্বচ্ছ পানি, আটলান্টিকের পানি। ওয়াজাদা ইনদাহা কওমান, আর সেই এলাকায় এমন এক সম্প্রদায়কে তিনি দেখতে পেলে, ওখানে এক সম্প্রদায় বাস করে। তাহলে প্রাচীন যুগ, এই যুগটা কখন ছিল এটাও যে না ভালো, যত জানবেন দিন দিনে ততই ভালো। যদিও আগে ছিল পরে ছিল, এতে আমাদের এমন কোনো বড় শিক্ষার বিষয় নেই। তবে এই শাসকের ঘটনা, যে শাসকের কথা নতুন মুফাসসিররা উল্লেখ করেছেন, তার যুগ ছিল খ্রিস্টপূর্ব 539, মানে ঈসা আলাইহিস সালামের 539 বছর পূর্বে। এমন এক জাতির এলাকায় চলে গেলেন। সেখানে যখন পৌঁছলেন, কুলনা, আল্লাহ বলছেন আমি তখন বললাম, ইয়াজাল কারনা হেজুল কারনেন, আল্লাহ বলছেন আমি বললাম হেজুল কারনেন। তাহলে কি বুঝায়? আল্লাহর ওহী হচ্ছে তাহলে, তাই না? এই বাহ্যিক বিষয়টিকে সামনে রেখে বা আয়াতকে সামনে রেখে একদল বলেছে যুলকারনাইন নবী ছিলেন, কিন্তু যুলকারনাইন নবী হওয়ার কোনো প্রমাণ নেই ছাড়া, এই অস্পষ্ট কথা ছাড়া। আর অস্পষ্ট কোনো কিছু দিয়ে কারো নবুয়ত, নবী হওয়া প্রমাণ করা যায় না। এই জন্য এই মতটি ঠিক নয়। তাহলে আল্লাহ যে বললেন ওকে যে হেজুল কারণ ইমান তো আজবা, এই জাতিকে হয় শাস্তি দাও, ওয়া ইমান তাত্তাখিযা ফীহি হুসনা, অথবা এই জাতির সাথে সদাচরণ করো, ভালো ব্যবহার করো, নম্রতা অবলম্বন করো, তোমার ইচ্ছা, তোমাকে আমি ইখতিয়ার দিয়েছি। এর মানে কি? আর একদল বলছেন ওই যুগে নবী ছিল, আর আগের যুগে এক এক এলাকার এক এক নবী এসেছেন। ওয়া মিন উম্মাতিন ইল্লা খালা ফিহা নাযীর, এমন কোন জাতি আসেনি যে জাতিতে নবী আসেনি। হ্যাঁ, অসংখ্য নবীর নাম আল্লাহ পাক রব্বুল উল্লেখ করেননি, তাদের কাহিনী আল্লাহ পাক বর্ণনা করেননি। তো নবীর মাধ্যমে আল্লাহ জানিয়ে দিয়েছেন, নবীর প্রতি ওহী হলো, আর নবী জানিয়ে দিলেন এই শাসককে যে দেখেন আপনি এদেরকে যে এলাকায় পৌঁছেছেন বিজয় লাভ করতে করতে, আপনি এদেরকে শাস্তি দিতে পারেন তাদের অপরাধের কারণে, কারণ এরা কাফের,
অবাধ্য আর মুশরিক বহুত্ববাদী, অথবা এদের সাথে সদাই ব্যবহার করতে হবে। এদের মধ্যে আপনার ইচ্ছা, যারা সৎকর্মশীল হয়ে যাবে, তওবা করবে, ঈমান নিয়ে আসবে। তার উদ্দেশ্য ছিল ইসলামের, ঈমানের দাওয়াত দেওয়া, আল্লাহর একত্রের দাওয়াত দেওয়া, এই বিজয়ের মাধ্যমে। এটা একজন মুমিন শাসকের চিন্তা হওয়া উচিত। আর তৃতীয় ব্যাখ্যা হচ্ছে যে তিনি নবী ছিলেন না, আর তার যুগে কোন নবীর উপর এরকম ওহী করা হয়নি, বরং একজন মানুষ যখন কোন কিছুর উপর ক্ষমতাবান হয়ে যায় তখন তার মনে কিছু কথার উদ্রেক হয়। ভালো কথার উদ্রেক হওয়াটা যেন আল্লাহ পাকের পক্ষ থেকে ইলহাম শুরু। ইলহাম মানে না যে রাস্তা দিয়ে দুনিয়ার সব জেনে কাশ পেয়ে যাবে, এইসব বিদাতিদের, বন্ডদের কথা, এই বন্ডপীরদের কথা, বুঝতে পেরেছেন? কিন্তু মনে ভালো কথার খেয়াল হয় যে এদের সাথে আচরণটা কি করতে পারি, আমি এই এলাকায় বিজয় লাভ করলাম, এদের সাথে আচরণটা কি করতে পারি। একজন সুস্থ মস্তিষ্কের মানুষ, ধার্মিক মানুষ, আল্লাহ ভীরু মানুষ, পরকাল সম্পর্কে চিন্তাশীল মানুষ ভালো কল্যাণের ইচ্ছা করবে। তার মনে খেয়াল আসলো যে আমি এখন ইচ্ছা করলে তো শাস্তি দিতে পারি তাদের অপরাধের কারণে, শিরক কুফরির কারণে, আর ইচ্ছা করলে আমি এদের সাথে ভালো ব্যবহার করতে পারি। কালা তিনি বললেন, তখন মনে এই কথাগুলি ঘুরছে একজন শাসকের, বিজয়ী শাসকের মনে এসব কথা ঘুরছে যে কি করবো আমি। তিনি বললেন, আম্মা মান যালামা, যে ব্যক্তি জুলম করবে, আর সবচেয়ে বড় জুলম হচ্ছে শিরক, যে শিরকের উপর অটল থাকবে না, আমি শিরক ছাড়বো না, বহুত্ববাদ ছাড়বো না, আমি আল্লাহর একত্র তাওহীদ মানবো না, আম্মা মান যালামা, এবং পাপ ছাড়তে চাইবে না, ফাসাউফা নুআযিবুহু, তাকে নিশ্চয়ই আযাব দেব, শাস্তি দেব। সুম্মা ইউরাদ্দু ইলা রাব্বিহি, আমার আযাব শাস্তি শেষ নাই, অতঃপর তাদেরকে ফিরিয়ে নেওয়া হবে তাদের রবের কাছে, আল্লাহর কাছে যেতে হবে সকলকে। সৎলোককেও যেতে হবে, অসৎকেও যেতে হবে, জালেমকেও যেতে হবে, মাজলুমকেও যেতে হবে, ভালো মানুষকেও যেতে হবে, মন্দকেও যেতে হবে, যা করবেন যেতে হবে আল্লাহর কাছে। ফায়ুআযিবু আযাবান নুকরা, দুনিয়ার আযাবে না, আমি তো দিলাম শাস্তি, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কি করবেন, যে ব্যক্তি জালেম হবে, জুলম করবে, অন্যায় করবে, শিরক করবে, কুফরি করে মরবে, তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কঠোর শাস্তি দেবেন। নকরান মানে এখানে কঠোর, শাদীদ, কঠোর শাস্তি দেবেন। ওয়া আম্মা মান আমানা, পক্ষান্তরে যে ব্যক্তি বিশ্বাসী হবে, ঈমান নিয়ে আসবে, ওয়া আমিলা সালিহান, এবং সৎকর্ম করে প্রমাণ করে দেবে যে দেখো আমার অন্তরে বিশ্বাস আছে, আল্লাহ পরকালে, তাই তো ভালো কাজ করছে। আমাকে নামাজ পড়ার জন্য বলতে হয় না, আমাকে রমজান আসছে, রোজা কোন দিন থেকে শুরু হবে, আর কখন রোজা রাখতে, কিভাবে রোজা রাখতে হবে, আমাকে ওইসব বলতে হয় না, স্মরণ করে, এটা নিজেই স্মরণ। পয়সা আছে, যাকাত দিতে হবে, বছর পুরা হয়ে গেছে, কাউকে বলতে হয় না। পর্দা করতে হবে, কাউকে বলতে হয় না যে স্বামীর চাপ হইলে পর্দা করব, বাপের চাপ থাকলে পর্দা করব, আর না হইলে করবো না। যে ব্যক্তি ঈমানদার, সে সৎকর্মশীল হবে, এটা হচ্ছে তার বহিঃপ্রকাশ ঈমানের। অন্তরে ঈমানের দাবিদার নামাজেই পাওয়া যায় না, বলছেন তো মুসলিম, কি বলেন আপনি, আমি তো মুসলিম। কিসের মুসলিম? প্রমাণ কোথায় আপনার কাছে? প্রথম প্রমাণ যেটা প্রমাণ বলা হয়েছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে, সেটা হচ্ছে সালাত, নামাজ। আযান ইকামত হয়ে গেল, নামাজে আসলো না, তার মানে কোনো প্রুফ নেই, তার কাছে কোনো হুজ্জত প্রমাণ নেই যে সে মুসলিম। এটা হচ্ছে দ্বীন ইসলাম, মনে রাখতে ভালো করে, এটা হচ্ছে দ্বীন ইসলাম। যেই ব্যক্তি ঈমানদার হয়ে সৎকর্মশীল হবে, ফালাহু জাযাআনিল হুসনা, তার জন্য উত্তম প্রতিদান রয়েছে, ওয়াসানাকুলু লাহু মিন আমরিনা ইউসরা, আর আমাদের কাজকর্মে, আমাদের এই শাসন ব্যবস্থায় তাদেরকে সহজ কথা বলুন, তাদের জন্য সুখ শান্তির ব্যবস্থা করে দেবে। দেশ বিজয় করেছে, সুখ শান্তির ব্যবস্থা করে দেবে। সুম্মা আতবাসা, পশ্চিম দিকের সফর শেষ হল, অতঃপর আর এক রাস্তায় চললেন, ধরলেন, হাত্তা ইযা বালাগা মাতলিয়া শামস, এমনকি পৌঁছে গেলেন সূর্য উদয় হওয়ার এলাকায়। মাতলিয়া, সূর্য উদয় হওয়ার স্থান। ওয়াজাদাহা তাতলু আলা কওমিন, দেখলেন যে সেই সূর্য উদয় হচ্ছে এমন এক সম্প্রদায়ের এলাকা হয়ে, লাম নাজআল লাহুম মিন দুনিহা সিতরা, তাদের জন্য সূর্য থেকে বাঁচার কোন আর পর্দার ব্যবস্থা আমি করিনি, আল্লাহ বলছেন। তার মানে তারা বাড়ি ঘর বানাইতো না, বানাতে জানতো না, বাস করতো না।
তাদের এলাকায় ঘন গাছপালা ছিল না যে গাছের ছায়া পাবে, রোদ্রে বসবাস, বাড়ি অনেক, গাছপালা অনেক। তাদের শরীরে কাপড় হইতো না, কাপড় পরা জানতো না, অসভ্য জাতি ছিল, উলঙ্গ জাতি। সূর্যের মাঝে আর তাদের শরীরের মাঝে কোন রকম সিত্র পর্দা আর ছিল না। এই জাতি মানুষই ছিল এরকম। ওই এলাকায় পৌঁছে গেলেন পূর্ব দিকে সফর করতে করতে এই যুলকারনাইন, মুমিন শাসক। আল্লাহ পাক বলেন কাযালিকা, এইভাবেই তিনি তার বিজয় লাভ করলেন, আধিপত্য কায়েম করলেন। ওয়াকাদ আহাতনা বিমা লাদাইহি খবরা, আর এই যুলকারনাইন শাসকের আশেপাশে যেখানে পৌঁছলেন তিনি, আশেপাশে যা কিছু ছিল সেসবের সংবাদ, সেসবের ঘটনা আমি পরিবেষ্টন করে আছি, মানে আমি সব খবর রাখি। আল্লাহ পাক বলছেন যুলকারনাইন কোথায় গেল, কিভাবে গেল, সবকিছুর খবর আমার কাছে আছে। কে বলছেন? আল্লাহ পাক বলছেন আল্লাহ সবকিছু জানছে, কে কোন অন্তর নিয়ে, নিয়ত নিয়ে, কোন অবস্থায়, কি উদ্দেশ্যে ভ্রমণ করলো, বিজয় লাভ করলো, আধিপত্য কায়েম করলো, শক্তিশালী হলো, আল্লাহ পাক সব জানছেন। তৃতীয়বার তিনি রাস্তা ধরলেন, হাত্তা ইযা বালাগা বাইনা সাদ্দাইন, এমনকি পৌঁছে গেলেন দুই পর্বতের মাঝে, দুই পর্বতের মাঝে। উত্তর দিকে সফর শুরু করলেন, রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন যেটাকে বলা হয়তো আগে, মস্কো, ওই দিকটা উত্তর দিকে সফর করতে করতে দূর দূরান্ত পর্যন্ত পৌঁছে গেলেন। আল্লাহ পাক বলছেন ওয়াজাদা মিন দুনিহিমা কওমান, ওই দুই পাহাড়ের আশেপাশে এমন এক জাতিকে বসবাসরত পেলেন, লা ইয়াকাদুনা ইয়াফকাহুনা কাওলা, তারা কোনো কথা বুঝতেই পারছিল না। তাদেরকে কোনো কথা বোঝানো, ভাষা বোঝানোই বড়ই কষ্টকর হয়ে উঠছিল। যুলকারনাইন শাসক এবং তার সেনাবাহিনীদের ভাষা আর ওই এলাকার লোকের ভাষা এত ভিন্নতা যে কোনো কথাই বোঝানো যাচ্ছে। তারপরে তাদের সাথে কথোপকথন হইল, হয় কোনো অনুবাদকের মাধ্যমে, তাফসীর কারগণ যেমন বলেছেন, অথবা যুলকারনাইন বাদশাকে আল্লাহ পাক যে শক্তিশালী করেছিলেন, বড়ই ক্ষমতা দিয়ে, তার একটা ছিল বিভিন্ন ভাষার জ্ঞান। তো অন্যরা তাদের কোনো কথাই বুঝতে পারছেন না, অন্যরা যে সাথী সঙ্গীরা আছে, মুজাহিদিনরা, যোদ্ধারা আছে, কিন্তু যুলকারনাইন তাদের কথা খুব কষ্টে বুঝছিলেন, কথা বলতে পারছে না। এত অসভ্য জাতি, যারা সভ্যতার কাছে আসেনি, বা তাদের ভাষা খুব জটিল, যেমন ভাষা, চীনের ভাষা, রাশিয়ার ভাষা, যারা শুনেছেন হয়তো মদিনা ইউনিভার্সিটিতে যারা থেকেছে, এইসব ভাষা কোন দেশের কি ভাষা শুনেছে, 120 থেকে 40-50টি দেশের ছেলেরা পড়াশোনা করে। আমাদের যুগে 120 দেশের ছেলে ছিল, এখন অনেক বেড়ে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন কালু, ওই লোকেরা তখন দরখাস্ত করলো এই বিজয় শাসকের কাছে, ইয়া যুলকারনাইন ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। এই ইয়াজুজ মাজুজ এই পৃথিবীতে, মানে এই এলাকায় বিপর্যয় সৃষ্টি করে ফেলেছে, বিশৃঙ্খলা সৃষ্টি, অশান্তি আমাদের জন্য করে দিয়েছে। যখন তখন হানা দেয় আর হাজার হাজার মানুষকে খুন করে দেয়, লুটপাট করে নিয়ে চলে যায়। এই ইয়াজুজ মাজুজ দুটো জাতি, ইয়াজুজ আর মাজুজ দুটো জাতি, বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি, ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জাতি, যাদেরকে আল্লাহ পাক আদম সন্তান থেকে সৃষ্টি করেছেন। একটি বর্ণনা মোতাবেক আদম আলাইহিস সালামের এক ছেলের নাম ছিল ইয়াফাস, হাম, সাম আর ইয়াফাস আর কেনান। কেনান তো ধ্বংস হলো, ডুবে, কাফের, ঈমান নিয়ে আসলো না। আর হাম থেকে কালোরা সৃষ্টি হলো, আফ্রিকান জাতি, যত কালো জাতি। আর শাম থেকে এশিয়ান এবং ইউরোপিয়ানরা সৃষ্টি হলো। আর ইয়াফাস থেকে ইয়াজুজ মাজুজের বংশ। আর তার মধ্যে হতে পারে যে যারা নাচেত্তা জাতি, পাহাড়িয়া জাতি, এরা যেমন বলা হয়েছে, আল্লাহু আ'লাম। তো ইয়াজুজ মাজুজ সম্পর্কে এক যুগে যখন তাতারিদের আক্রমণ হয়েছিল, চেঙ্গিজ খান নাম শুনেছেন হয়তো আপনারা,
তাই না? হালাকু খা, চেঙ্গিস খা, এদের নাম শুনেছেন। এরা বর্বর জাতি ছিল, বিশৃঙ্খলা সৃষ্টিকারী জাতি। মানুষের মধ্যে ছিল জঙ্গলি এবং জঙ্গি জাতি ছিল। এরা রাজত্বের জন্য টিকে থাকতো না, মানুষকে খুন করতো, দেশের পর দেশ খুন করতে আর চলে যেত। 656-তে বাগদাদের পতন ঘটে আব্বাসী খেলাফতের, আর লক্ষ লক্ষ মানুষের রক্তের নদী প্রবাহিত করে দেওয়া বাগদাদে। বাগদাদ বিশাল বিশাল লাইব্রেরিকে ধ্বংস করে দেওয়া। এরা মূর্খ জাতি, কোনো বইয়ের কিতাবের কোনো মূল্য দেয় না। এরা নদীতে ভাসিয়ে দিয়েছে ওই সঙ্গে। এই বিপর্যয় হয়েছে মুসলিমদের বা ইসলামিক খেলাফত, আব্বাসী খেলাফতের। আর তখন থেকে মুসলিম জাতি পিছাতে শুরু করেছে, পিছিয়ে যাওয়া শুরু করে, পিছিয়ে পড়া হয়ে গেছে। তো এরা কে এক যুগে অনেক তাফসীরকার বা অনেক যারা স্কলার তারা বলে ফেলেছিল যে এরাই হচ্ছে সেই ইয়াজুজ মাজুজের ফিতনা ফাসাদ সৃষ্টিকারী জাতি। কিন্তু এই তাফসীর ঠিক না। যখন স্টালিনের জুলম অত্যাচার হলো এই কমিউনিস্টদের, তখন অনেক এইরকম ওই যুগের যারা স্কলার ছিল, পণ্ডিতরা কিছু, বা যাদেরকে আজকাল বলা হচ্ছে আলেম বলবো না, তারা আলেমের চাইতে বেশি কি ছিল আজকালকার যারা চিন্তাবিদ বলা হচ্ছে। চিন্তাবিদ আর আলেমের পার্থক্য আছে, বুঝতে পেরেছেন? চিন্তাবিদ আর আলেমের পার্থক্য আছে, কিন্তু বাংলা ভাষায় আলেমের কোনো বলবেন, কারণ আলেমকে যে আমরা ডাল ভাত বানিয়ে দিয়েছি। আলিয়া মাদ্রাসা আলেম পাস করলে আলেম, সব আলেম। হ্যাঁ, ফাজিল পাস করলে আলেম, দাওরা পাস করলে আলেম। হ্যাঁ, মাদ্রাসায় 5 বছর 10 বছর পড়ে আলেম, এখন মুফতি হয়ে পড়েছে। আলেমকে এত সস্তা করে দিয়েছি যে ডাল চাল চাইবে সস্তা। হ্যাঁ, এই আলেম শব্দ, যার ফলে এখন কি বলতে হবে, এখন বড় কোন আলেম বিশিষ্ট চিন্তাবিদ। তো যারা এই ধরনের চিন্তাবিদ, তারা কোরআন এবং হাদিস চর্চার চাইতে বেশি ওই যুক্তিকে অনেক সময় প্রাধান্য দিয়েছে, পার্থক্য। যার ফলে তারা অনেক সময় ভুল কথাও বলেছে, আকীদার ক্ষেত্রে ভুল করেছে। এরকম বেশ কিছু স্কলার আছে যারা ইসলামের খেদমত তো বেশ কিছু করেছে, কিন্তু তারা ভুলও করেছে। তাদেরকে আরবিতে বা উর্দুতে নাম, আর বাংলায় বলা হয় ইসলামিক চিন্তাবিদ। তো এই ধরনের কিছু চিন্তাবিদরা এককালে কমিউনিস্টদেরকে বলেছিল এরাই ইয়াজুজ মাজুজ, লক্ষ লক্ষ লোককে খুন করে। হ্যাঁ, রক্তাক্ত বিপ্লব, এই সোভিয়েত ইউনিয়নের বিপ্লব, কমিউনিস্টদের বিপ্লব, এটাই হচ্ছে ইয়াজুজ মাজুজ। এটাও আর ওই তার আগের যুগে যে বললাম যে হালাকু খা, চেঙ্গিস খান, ওদের যে জুলম অত্যাচার আর বর্বরতা, ওদেরকে ইয়াজুজ মাজুজ এককালে বলেছিল। এইরকম আরো তো ঘটনা ঘটতে পারে, বাকি আছে সময় পৃথিবী, হলো যে এরাই হইতে ইয়াজুজ মাজুজ। ইয়াজুজ মাজুজ বিশেষ একটা জাতি যাদেরকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন, আর তারাই অধিকাংশ জাহান্নামী হবে, তারাই অধিকাংশ জাহান্নামী হবে। যেমন একটি সহিহ হাদিস দ্বারা প্রমাণিত যে ওদের সংখ্যা হবে 999 জন, আর তোমাদের সংখ্যা হবে 1 জন। ওরা আদম সন্তানী, বরাবর ফিতনা ফাসাদ সৃষ্টিকারী, কাফের, মুশরিক। তো এই ইয়াজুজ মাজুজ ওই এলাকায় পাহাড়ের ওপাশ থেকে এসে এই এলাকায় যে মানুষরা বসবাস করতে, এলাকায় লুটতারাজ করত। তারা অভিযোগ করলো ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ, ইয়াজুজ মাজুজ এই এলাকায় বিপর্যয় সৃষ্টি করে ফেলেছে। ফাহাল নাজআলুকা খারাজান, আপনাকে আমরা পারিশ্রমিক দেব অথবা আপনাকে কর দেব। কারণ শাসক যখন তখন পারিশ্রমিক, খরচ, কর, ট্যাক্সকেও বলা হয় আর পারিশ্রমিককে বলা হয়। আজলাম এখানে করের অর্থ করেন, আপনাকে আমরা কর দেব। জনসাধারণ, আপনি শাসক, এই এলাকায় আপনি বিজয়ী হয়েছেন, আপনাকে কর দেব। আলা আনতাজ আলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা, যে আপনি আমাদের মাঝে আর এই ইয়াজুজ মাজুজ বিশৃঙ্খলা সৃষ্টিকারী খনি দের মাঝে আপনি একটা বাঁধ তৈরি, প্রাচীর তৈরি করে দেবেন। কালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়রুন, আমার রব আল্লাহ পাক রব্বুল আলামিন যে আমাকে শক্তি দান করেছেন তা আমার জন্য কল্যাণকর। তোমাদের 2-4 পয়সার কর চাই না, এই কর চাই না। এটা কে বলতে পারে? একজন মুমিন, সৎকর্মশীল বাদশা, পরকাল সম্পর্কে চিন্তাশীল পেট পূজারি বলবে? হ্যাঁ, গদির পাগল মরিয়া বলবে? না কে বলবে? আল্লাহ ভীরু, হ্যাঁ, আখিরাত মুখী,
দুনিয়ামুখী নয়, দুনিয়া কামড়ে ধরতে চায় না, আখিরাত সুন্দর করতে চায়, তার মুখ দিয়ে বেরোতে পারে, তাই না? যেমন সুলাইমান আলাইহিস সালাম বলেছিলেন, বিলকিস যখন, এই ঘটনা সূরা নামলে তাফসীরে আমি বলেছি, তাই না, যে বিলকিস যখন বেশ কিছু উপঢৌকন পাঠিয়েছিল, হাদিয়া তোহফা পাঠিয়েছিল, তখন সুলাইমান আলাইহিস সালাম কি বলেছিলেন ওই সব দূতদেরকে, যারা নিয়ে এসেছিল উপঢৌকন, হ্যাঁ, আর তুমি দুনানি বিমাল, হ্যাঁ, আমাকে শক্তিশালী তোমরা করতে এসেছো তোমাদের ধন সম্পদে, ফামা আতানি আল্লাহু খায়রুম মিম্মা আতাকুম, তোমাদের কাছে যে সব ধন আছে তার চেয়ে অনেক ভালো আল্লাহ আমাকে দিয়েছে। আর সেম কথা সুলাইমান আলাইহিস সালাম যে কথা বলেছে শক্তিশালী শাসক এবং নবী, সেই কথাই বলছেন এই যুলকারনাইন। এর হচ্ছে মুমিন শাসকের লক্ষ্য উদ্দেশ্য। সুবহানাল্লাহ, কি বলছেন, মা মাক্কান্নি ফীহি রাব্বি খায়র, অথচ ওই এলাকায় লাখ লাখ মানুষ বাস করে, তারা যা করছে ঠিক আছে, তোমাদের সুরক্ষার ব্যবস্থা করে দিবে, ইয়াজুজ মাজুজের লুট তারাজ থেকে তোমরা বেঁচে যাবে, আর কত লোকের যে প্রাণ নাশ হচ্ছে তা থেকে তোমরা রক্ষা পাবে, কিন্তু তোমাদের এত টাকা করে কর লাগবে, সব রাজি হয়ে যেত, তাই না? সব কথাই মেনে নিত। মা মাক্কান্নি ফীহি রাব্বি, আমার রব আল্লাহ পাক যে শক্তি আমাকে দান করেছেন, যে প্রতিষ্ঠিত করেছেন, তাই আমার জন্য খায়র, কল্যাণকর, মঙ্গলময়। ফাআইনুনি বিকুওয়া, তবে তোমরা আমার সাহায্য করো তোমাদের জনবল, যা কিছু চাইবো সহযোগিতা, এই প্রাচীর তৈরি করতে জনবলের প্রয়োজন রয়েছে, মেহনত পরিশ্রমের প্রয়োজন রয়েছে, একটু তোমরা আমাকে সহযোগিতা করো। আজআল বাইনাকুম ওয়া বাইনাহুম রাদমা, তোমাদের মাঝে আর ইয়াজুজ মাজুজদের মাঝে আমি একটা বড়ই মজবুত প্রাচীর তৈরি করে দেবো, মানে মজবুত প্রাচীর। আতুনি জুবার আল হাদিদ, এই সহযোগিতা তোমরা করো, আমার কাছে তোমরা নিয়ে আসো লোহার পাতগুলো, লোহার পাত টুকরো, লোহা যেখানে পাও লোহা কুড়িয়ে নিয়ে আসো। হাত্তা আল্লাহ পাক বলছেন যে যুলকারনাইন বলেন আতুনি জুবার আল হাদিদ, লোহার পাতগুলিকে আমার কাছে নিয়ে আসো, মানে নিয়ে এসে জমা করো। এই দুই পাহাড়ের মাঝখানে যে খোলা জায়গা রয়েছে, এই জায়গাতে তোমরা লোহার উপর লোহা রেখে একেবারে পাহাড় বরাবর করে দাও। হাত্তা ইযা সাওয়া বাইনা সারফাইনি, এমনকি দুই পাহাড়ের মাঝখানে যে খোলা জায়গা ছিল তা ভরাট করে দিল লোকেরা, কি দিয়ে? এই লোহা দিয়ে। কিন্তু লোহাতে তো শক্তি নেই, হ্যাঁ, ইট আছে, গাড়া নেই, লাগবে না, তাহলে তো আবার ভুসড়ে দেবে। কালান ফখু, আগুন লাগিয়ে দেওয়া হলো। তারপরে তোমরা এখন হাঁ করে ফুক দাও, আগুন লাগিয়ে তারপরে হাঁ করে ফুক দাও, খুব আগুন জ্বালানো না। হাত্তা ইযা জালাহু নারা, এমনকি যত লোহা ছিল ওই যে লোহা দিয়ে ভরাট করা হয়েছে আগুনের মধ্যে সব লাল হয়ে গেল, লোহাগুলো সব লাল হয়ে গেল আগুনের মধ্যে। কালা, তখন যুলকারনাইন বললেন আতুনি, এখন তোমরা আমার কাছে নিয়ে আসো গলিত তামা, কিতরা, উফরিগ আলাইহি কিতরা, এর ওপর আমি এখন গলিত তামা ঢেলে দিই, যেটা গাড়ার কাজ করবে, দিয়ে আমরা ঢালাই করি। তাই করলেন তিনি। তো কিতরা হচ্ছে গলিত তামা। ফামাসতাউ আন ইয়াযহারুহু, তারপরে তারপর থেকে আর ইয়াজুজ মাজুজ এই প্রাচীরকে অতিক্রম করে আসতে পারলো না। আন ইয়াযহারুহু মানে ওর উপরে চড়তে পারলো না, যে প্রাচীরের উপর দিয়ে ডিঙিয়ে আসবো, প্রাচীর ডিঙাতে সক্ষম হইল না, এই শৃঙ্খলা সৃষ্টিকারী যাবে। ওয়ামাসতাউ লাহু নাকবা, আর একটা রাস্তা হচ্ছে যে ভেঙে ফেলবো, ছিদ্র করে দেবো, ফুটো করে দেবো, তাও করতে পারো। ওয়ামাসতাউ লাহু নাকবা, আর এই সুদৃঢ় প্রাচীরকে ইয়াজুজ মাজুজরা আর ফুটো করতে পারলো না, ফুটো করতেও সক্ষম হলো না। কোনটি কাজ বেশি সহজ? উপর দিয়ে ডিঙিয়ে আসাটা সহজ তুলনামূলক, দুটোই কঠিন, এই জন্য পারেনি তারা। একটা হচ্ছে প্রাচীর ডিঙিয়ে আসা, আর একটা হচ্ছে প্রাচীর ফুটো করা। কোনটা বেশি সহজ? ডিঙিয়ে আসাটা, এই জন্য ইস্তাউ হালকা শব্দ দিয়ে, আর দ্বিতীয়টা অমাস্তাতাউ, শব্দের সাথে ভাবের বিষয়বস্তুর যে সামঞ্জস্যতা রয়েছে, মিল রয়েছে, এটাকে বলা হয় কোরআনে কারীমের বালাগাত বা অলংকার। আলহামদুলিল্লাহ, যখন প্রাচীর তৈরি হয়ে গেল আর এলাকাকে সুরক্ষিত করে দিতে পারলেন যুলকারনাইন, খুশি। এরকম মুমিন বান্দা ভালো কাজ করলে, মানুষের উপকার করলে মনে খুশি হবে, শান্তি পাবে, মনে শান্তি, কষ্ট দিয়ে শান্তি পাবে না।
জুলুম অত্যাচার করে শান্তি পাবে না, বরং মানুষের হক নষ্ট করে শান্তি পাবে না, বরং শান্তি পাবে কিসে? শান্তি পাবে মানুষের উপকার করলে। দেখবেন এটা পরীক্ষা করে, আপনি গরিব মিসকিনকে দান করেন, যত বেশি দান করবেন মনে শান্তি পাবে, যত বেশি উপকার করবেন পরোপকারী হবে তত বেশি শান্তি পাবে, যত বেশি মানুষের দরদি হবেন তত বেশি শান্তি পাবেন। আর আক্রোশ রাখেন, হিংসা রাখেন, বিদ্বেষ রাখেন, যত বেশি করবেন তত অন্তরে জ্বালা হবে, আপনি জ্বলে পুড়ে মরবেন। ক্ষতি ছাড়া লাভ নেই, মানুষের ক্ষতি করে, হিংসা বিদ্বেষ করে, শত্রুতা ছড়িয়ে কোনো লাভ নেই। এই তো আমার রবের রহমত যে আল্লাহ পাক তৌফিক দিলেন। কিন্তু এত শক্তিশালী সুপ্রতিষ্ঠিত প্রাচীর হইলেও যখন আমার রবের প্রতিশ্রুত ওয়াদা চলে আসবে, কিয়ামত ঘটে যাবে, একে তখন চূর্ণ বিচূর্ণ আল্লাহ পাক করে দেবে। এত শক্তিশালী প্রাচীর আর তার আশেপাশে যে পাহাড়ি এলাকা সবগুলিকে আল্লাহ কি করে দেবেন? চূর্ণ বিচূর্ণ করে ধূলিসাৎ করে দেবেন। ওয়াকানা ওয়াদু রাব্বি হাক্কা, আর আমার রবের ওয়াদা চিরসত্য বলা, এতে কোনো সন্দেহ নেই। তার মানে কিয়ামতে বিশ্বাসী তিনি, পরকালে বিশ্বাসী। এই আয়াতের অংশ প্রমাণ করে আল্লাহ পাক বলেন ওয়া তারাকনা বা'দাহুম ইয়াউমাইযিন ইয়ামুজু ফি বা'দ। এই ইয়াজুজ মাজুজদের অবস্থা কি হবে আল্লাহ এতটুকু শুধু বলেছেন। কিয়ামতের পূর্ব কালে বড় বড় যে লক্ষণগুলি আসবে, বড় বড় কিয়ামতের নিদর্শন বা লক্ষণ বা আলামতের একটি হচ্ছে ইয়াজুজ মাজুজের পৃথিবীতে বেরিয়ে আসা এবং বিশৃঙ্খলা সৃষ্টি করা, অশান্তি সৃষ্টি করা। আল্লাহ বলছেন এদেরকে ছেড়ে দেব, অর্থাৎ না বাবা, এই ইয়াজুজ মাজুজদেরকে ছেড়ে দেব। তারা বাদহুম ইয়াউমাইযিন ইয়ামুজু ফি বা'দ, তাদের একে অপরের ওপর তরঙ্গ মালার মতো লাফিয়ে পড়বে। এত সংখ্যায় এরা হবে, এত সংখ্যায় হবে যে রাস্তা পাবে না, একজন আরেকজনের কাঁধের উপর দিয়ে যেন ভেঙে যাচ্ছে, লাফিয়ে যাচ্ছে তরঙ্গমালার মতো। যেমন পানির সমুদ্রের তরঙ্গমালা আসে বা নদীর ঢেউ দেখেছেন তো বন্যার কালে, এইভাবে এরা ঝাঁপিয়ে পড়বে পৃথিবীর উপর বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য। এমন ফাতিনা ফাসাদ আর লুটতারাজ আর খুন এত করবে, অশান্তি পৃথিবীতে হয়ে যাবে। ঈসা আলাইহিস সালামের জামানায় আল্লাহ পাক রব্বুল আলামিন কাছে ঈসা আলাইহিস সালাম দোয়া করবেন, আল্লাহ পাক তাদের গর্দনে এক পোকা সৃষ্টি করে দেবেন, মারাত্মক পোকা হিসেবে। সেই পোকাতে তারা সব মরে মরে পড়ে থাকবে, ধ্বংস হবে। যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, এই মর্মে রয়েছে মুসনাদ আহমদে, আর এটা হাদিস সহিহ। আল্লাহ পাক বলেন অনফিখা ফিস সূর, আর সেই সময় সিংহায় ফুঁক দেওয়া হবে। ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুঁক দেবেন কিয়ামতের জন্য। ফাজামানাহুম জামা, তখন সবগুলিকে একত্রিত করব, মানুষ ইয়াজুজ মাজুজ সবকে আমি এই হাসরের মাঠে বিচার দিবসে একত্রিত করব। ওয়ারাদনা জাহান্নামা ইয়াউমাইযিন কাফিরিন আরদা, আর সেই দিন জাহান্নামকে কাফের, অস্বীকারী, অবাধ্যদের জন্য, মুশরিকদের জন্য, নাস্তিকদের জন্য, বেদীনদের জন্য আমি পেশ করব। ভালোভাবে পেশ করব, পেশ করার মতো পেশ। আরদা আল্লাহ বলেছেন জাহান্নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের সামনে নিয়ে আসবেন, হাজির করব। শাব্দিক অর্থ করলো আরাদা মানে পেশ করা, পরিবেশন করা। আল্লাহ পাক রব্বুল জাহান্নামকে হাজির করবেন, আমি জাহান্নামকে উপস্থিত করব, হাজির করব সেই দিন, কিয়ামতের দিন, কাফেরদের জন্য যথাযথভাবে। আল্লাযীনা কানাত আ'য়ুনু ফি গিতাইন আন যিকরি, কাফের কারা? যাদের চোখগুলি আমার উপদেশ নেওয়া থেকে পর্দায় আবৃত ছিল, ঢাকা ছিল, আবরণে ঢাকা ছিল। তাদের চোখ খুলে ভালো মন্দের পার্থক্য করেনি, ভালোকে গ্রহণ করেনি, সত্যকে অস্বীকার করেছে, তাওহীদ সুন্নাতকে অস্বীকার করেছে, শিরক বিদআত করেছে, বেদিন থেকেছে, বেনামাজি থেকেছে, পাপিষ্ঠ থেকেছে। ওয়া কানু লা ইস্তাতিউনা সামআ, আর তারা শুনতে সক্ষম ছিল না, তারা ভালো কথা শুনতো না, হয় শোনা বরদাস্ত করতো না। দেখবেন যারা বেদিন টাইপের লোক, তারা ইসলামের কথা শুনতে চাইবে না, দিনের কথা শুনতে চাইবে না, ভালো কথা বরদাস্ত করতে পারবে না। আজকাল মানবাধিকার বলা হচ্ছে। যদি মানবাধিকারই থাকে তাহলে ভালোর অধিকার আছে, মন্দর অধিকার আছে, ধরে নিলাম, তাই না? কারো যদি উলঙ্গ হওয়ার, ন্যাংটা হওয়ার অধিকার থাকে, তো আমার মাথা থেকে পা পর্যন্ত ঢাকার অধিকার নেই? আছে না নেই? এই শয়তানগুলোকে বলুন তো, ইহুদি নাসারাদের
যারা খাদেম মুনাফিক তাদেরকে বলুন তো, জিজ্ঞেস করুন তো। বাংলাদেশের মতো জমিনে স্কুলের ছাত্রীরা যদি ফুল হাতা জামা পরে যায়, তাহলে এখান থেকে যদি কেটে দেওয়া হয়, তো এই মুনাফিকরা তো ইহুদি নাসারার চাইতে খারাপ, হিন্দুর চাইতে খারাপ। হিন্দু এই কাজ কখনো করতো না, ইহুদি নাসারা কখনো মনে হয় করতো না। মানবাধিকার করো, তো তোমার যদি খোলার অধিকার থাকে, তো আমার ঢাকার অধিকার, আমার মেয়ের ঢাকার অধিকার নেই। এদের জন্য শুধু জুলকারনাইনের বিজয় লাগবে, এদেরকে আর কোনো কিছুতেই সংশোধন করা যাবে না মুনাফিকদেরকে। আল্লাহ পাক যেন মুসলিমদেরকে তৌফিক দান, আল্লাহ পাক রব্বুল আলামিন সমাজকে যেন তৌফিক দান করেন, মুসলিম শাসকদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হিদায়াত দান করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেক শাসক আমাদেরকে দান করেন। এরা ভালো কথা শুনতেই পারতো না, ভালো লেবাস দেখতেই পারতো না, শালীনতা বরদাস্ত করতে পারতো না, হেজাব পর্দা বোরকা বরদাস্ত করতে পারতো না। কোরআন হাদিসের কথা, ইসলামের কথা শুনতে চায়, যারা শিরক বিদআত করে কোরআন হাদিস তাওহীদের কথা শুনতেই চায়। বিদআতীদের কি ফজিলত খুব শোনান, কিন্তু যখনই তাওহীদের কথা বলে নাক সিটকাতে শুনে, সুন্নাতের কথা যদি বলে তো নাক সিটকাতে শুনে। এরা শোনাই বরদাস্ত করতো না। আল্লাহ পাক বলছেন, কাফেররা কি এই ধারণা করেছে, মুনাফিক কাফের যারা আকীদার মুনাফিক, মুশরিক, নাস্তিক, অস্বীকারী কাফের, আফহাসাবাল্লাযীনা কাফারু, কাফেররা কি এই ধারণা করেছে আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া, যে তারা আমাকে বাদ দিয়ে আমার বান্দাদেরকে অভিভাবক, পৃষ্ঠপোষক, উপাস্য গ্রহণ করবে, তাদের বিধান মানবে, তাদের পূজা করবে, তাদের সেজদা করবে, এই কবর মাজারে সেজদা করবে, প্রতিমা পুতুলকে সেজদা করবে, মানবোচিত বিধানকে সেজদা করবে, কোরআনকে উপেক্ষা করবে। আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া ইন্না আ'তাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, নিশ্চয় আমি জাহান্নামকে কাফের অস্বীকারী যারা এরকম তাদের জন্য নুজুলা, মেহমানখানা বানিয়েছি। জাহান্নাম এদের মেহমানখানা, নজলা মানে মেহমানখানা। মানুষ যেখানে অবতরণ হয়, নাজালা ইয়ানজিলু মানে অবতরণ করা, ওখান থেকে নজলা মেহমানখানা, যেখানে আতিথ্য হয়ে থাকে। কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, হে নবী তোমাকে জানি, তোমার কুল নবী, হে নবী তুমি বলো, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, মানুষকে জানিয়ে দাও তোমাদেরকে কি আমি জানিয়ে দেব আমলের দিক থেকে, কর্মের দিক থেকে কারা অধিক ক্ষতিগ্রস্ত, তাদের সম্পর্কে। কাজ করেও, মেহনত করেও, পরিশ্রম করেও তারা ক্ষতিগ্রস্ত, লস করেছে, এইরকম লোক সম্পর্কে জানিয়ে দেব, যারা ধর্ম করেছে কিন্তু ভুল ধর্ম করেছে, মুক্তির পথ খুঁজেছে কিন্তু সত্য পথ পায়নি, মনে করেছে ওইগুলি হচ্ছে মুক্তির পথ। এই আয়াতের আওতাভুক্ত যেমন ইহুদিজম, খ্রিস্টানিজম, মানবোচিত বিধান, আর যেগুলি মনে করছে আমরা সংস্কারমূলক কাজ করছি, বুদ্ধিজম, হিন্দুইজম, যত বাতিল দুনিয়া হইতে পারে, সমাজবাদ, পুঁজিবাদ, মার্ক্সবাদ, যত বাদ রয়েছে সবগুলি। আর ইসলাম ধর্মের নামে যারা শিরক বিদআত করে তারাও সামিল। সবাই বলে যে আমরা যে পথে আছি এটা তো ভালো পথ, আমরা তো ধর্মকর্ম করছি, আমরা তো নেকির কাজ করছি, কবর মাজার ওলিয়া উলিয়ার শান বাড়াচ্ছি, আমরা ওলিয়া উলিয়ার খেদমত করছি, কবর মাজার গম্বুজ বানিয়ে আর সাজিয়ে আর ফুল চড়িয়ে, চাদর চড়িয়ে, মিলাদুন নবী করে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেম, ইশকে রাসূলের প্রমাণ দিচ্ছি। এই শবে বরাতে হালুয়া রুটি নিজেই শুধু খাই না, গ্রামের গরিব দুঃখীকে খাওয়াচ্ছি। যত ভ্রান্ত পথ রয়েছে আর এই ভ্রান্ত পথের পথিকরা রয়েছে, মুসলিম উম্মার ধর্মের নামে যারা শিরক বিদআত করছে তারাও শামিল, আর যারা দিন ইসলাম পায়নি, কারণ আল্লাহ পাকের দিন হচ্ছে একটি, ইসলাম রাস্তা একটা, আল্লাহ পাকের জান্নাতে যাওয়ার জন্য রাস্তা হচ্ছে একটা, তাওহীদ এবং সুন্নাত, আল্লাহ পাকের একত্ব। আর তরিকা যুগে যুগে যে নবীরা এসেছেন তাদের তরিকা, আর নবী শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলে আসার পর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় যুগে যাবে, মুরব্বিদের তরিকা চলবে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম না করলে কি হবে?
কাজটা তো ভালো, মিলাদ করার পর মন্দ কাজ। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলাফায়ে রাশিদিনরা করেননি, কিন্তু এটা তো বিদআত হাসানা। নেকির আশায় করছি, ভালো কাজ করছি, মন্দ কাজ করেছি, চুরি ডাকাতি করেছি, রাজধানী করেছি নাকি, এইসব কথা বলে বিদআতীরা। তাদের সম্পর্কে আল্লাহ বলছেন, কুল হাল নুনাব্বিউকুম বিল আখসারিন আমালা, হে নবী জানিয়ে দাও তুমি, তোমাদেরকে বলে দেবো কি আমলের দিক থেকে কারা বেশি ক্ষতিগ্রস্ত। আল্লাযীনা দাল্লা সাইয়ুহুম ফিল হায়াতিদ দুনিয়া, যাদের মেহনত পার্থিব জগতে কি হয়েছে, ভ্রান্ত পথে হয়েছে। দাল্লা রাস্তা হারিয়ে ফেলেছে, সাইয়ুহুম তাদের মেহনত পরিশ্রম, ফিল হায়াতিদ দুনিয়া পার্থিব জগতে, দুনিয়া ইহকালে কাজ করেছে, কর্ম করেছে, কিন্তু ভুল পথে করেছে। ওয়াহুম ইয়াহসাবুনা আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, কিন্তু তাদের ধারণা ছিল যে ভালো কাজ করে যাচ্ছে। তারা চোর চুরি করে ভালো কাজ মনে করে, ডাকাত ডাকাতি করে, মদখোর মদ খায় ভালো কাজ মনে করে না। ওদেরকে এই আয়াতে বোঝানো হয়, ওদের হিদায়াতের জন্য না। কিন্তু এই আয়াত আওতাভুক্ত যারা কর্ম করে, ভালো কাজ করে, কিন্তু তাওহীদ নেই অথবা সুন্নাত নেই। তাওহীদের জায়গা শিরকে দখল করেছে, সুন্নাতের জায়গায় বিদআত দখল করেছে। মুসলিম সমাজের যারা ভুল পথে আছে, আর যারা ইসলামের মধ্যেই আসে, ইসলামের গণ্ডিতে আসে, তা নিজ নিজ কাজ মনে করছে, ধর্মীয় কাজ করছে, ধর্মীয় কাজ, শুভ কাজ, ভালো কাজ, কিন্তু আর কাজ আসলে ভালো না, মেহনত অনেক করল। ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন বাইতুল মুকাদ্দাসের সফর করেছিলেন, এক জঙ্গলে দেখলেন একটা কুঁড়ে ঘর তৈরি করে এক ধর্মযাজক খ্রিস্টান, সে পুজো করতে করতে আর অনাহারে থেকে থেকে সবকিছু হাড় গোস্ত সব শুকিয়ে গিয়ে হাড়গুলো শুধু দেখা যাচ্ছে, হাড়ের সাথে কোনো গোস্ত নেই, চামড়াগুলো হাড়ে লেগে আছে। এই লোকটিকে দেখার পরে তিনি বলেছেন, আমেলাতুন নাসিবা তাসলা নারান হামিয়া, সূরা গাশিয়ার এই আয়াতগুলি পড়েছিলেন। আমেলা কর্মকারী, নাসিবা কঠোর পরিশ্রমকারী অনেকে হবে, তাসলা নারান হামিয়া জ্বলন্ত আগুনে প্রবেশ করবে। তাহলে যারা বনে জঙ্গলে 5 দিন 7 দিন ঢুকে থেকে গেল না খেয়ে, যারা বলে জিকির খেয়ে বছর এতদিন খাইনি, খাওয়া দাওয়ার প্রয়োজন হয়নি, গাছের মধ্যে গিয়ে ঢুকে গেল, কি হলো না হলো এসব ইচ্ছা কাহিনী। আমেল কত কঠোর পরিশ্রম করেছে, মেহনত করেছে, লাভ দিয়ে উঠে গেছে সামিয়ানার উপর নাকি প্যান্ডেলের উপর, লাভ দিয়ে উঠে গেছে। আমেলাতুন নাস, মেহনত করেছে, পরিশ্রম করেছে, তাসলা নারান, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম খোলাফায়ে রাশিদিন তরিকায় করেনি, সেজন্য জ্বলন্ত আগুনে, উত্তপ্ত আগুনে তারা প্রবেশ করে। এই আয়াত পাঠ করেছেন ওমর রাদিয়াল্লাহু তাআলা। এরকম দৃশ্য আল্লাহ পাক রব্বুল আলামিন তারপরে ইরশাদ করছেন, উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরাই তো তারা যারা তাদের রবের আয়াত বিধানাবলীকে অস্বীকার করেছে। আল্লাহ পাকের তাওহীদ অস্বীকার করেছে, যার ফলে ইসলামের নামে শিরক করে অথবা মনে করে যে তৃতীয়বাদী ঠিক আছে, ঈসা আল্লাহর পুত্র, মারিয়াম মেরি আল্লাহর স্ত্রী, আউযুবিল্লাহ, ওইটা কি ধর্ম মনে করছে। চুলির পূজা করেছে, ওর মাধ্যমে ও জান্নাত চায়, দেবদেবীর পূজা করে ওর মাধ্যমে জান্নাত চায়, গাছের পূজা করে, গঙ্গা যমুনার পূজা করে ওর মাধ্যমে জান্নাত চায়, ঢেলা পীরের পূজা করে ওর মাধ্যমে জান্নাত চায়। ঢেলা পীরের কথা শুনেছেন না শোনেন? আছে, বাংলাদেশে আছে কিনা তো ভারতে একটা ঢেলা পীর আমি নিজে দেখেছি। আমার শিক্ষকতার কালে ওই এলাকায় জলসা টলসা যেত, এক জলসা থেকে আসছি গরুর গাড়িতে দেখছি, গ্রাম অঞ্চল তো গরুর গাড়িতে আসছি, মাঠে দেখি একটা গাছের তলায় অনেক ঢেলা উঁচা আছে। কি ব্যাপার এই গাছের তলায়? যেন যেমন ওই হিন্দুদের থানগুলো থাকে, তো মুসলিম এলাকা, এটা আবার কেন বলছে? এটা হচ্ছে ঢেলা পীরের রাস্তা। আর তেনাপীর, তেনাপীর শুনেছেন? হ্যাঁ, তেনাবাদ, তো নিজামুদ্দিন আউলিয়ার মাজার তেনাবাদে দিয়েছে মহিলাদের, শিখ এসেও বাঁধছে, হিন্দু মহিলাও বাঁধছে, মুসলিম মহিলা যারা কবর পূজারী তারাও বাঁধছে, তেনা বাঁধছে। মনে আশা করুন আমি একটা যদি ওই জালিতে, মাজারের জালিতে যদি একটা তেনা বেঁধে দিতে পারি তাহলে কাজ হয়ে গেল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবরের কাছে এসে জালিতে টানা বাঁধতে পাই না, দরখাস্ত আরজি করতে পায় না। এই জন্যই তো সৌদি আরবের দুশমন সমস্ত পৃথিবীর বিদাতিরা, এই জন্য শত্রুতা। আর বলবো সবচেয়ে বড় শত্রুতা এটা, এখানে খাই না, এখান থেকে রিয়াল ডলার নিয়ে যায়, এদেরই শত্রু। কেন? এত সুখে শান্তিতে কোথাও তো ইনকাম করতে পারে না, তারপরে শত্রু এরা, শুধু এই জন্য যে অন্য জায়গায় টানা বাঁধতে পারি, অন্য জায়গায় একটা ঢালা ফেলে মনের আশা পূরণ হয়, এখানে করে কিছু করতে পারি না।
এই শত্রুতা, আকীদার শত্রুতা, এই হচ্ছে সবচেয়ে বড় শত্রুতা। আর আকীদার বাঁধন সবচেয়ে বড় মজবুত হয়। সহি আকীদা সারা পৃথিবীর মুসলিমকে এক বাঁধনে বাঁধতে হয়। জাপান থেকে শুরু করে, অস্ট্রেলিয়া থেকে শুরু করে আমেরিকা, কানাডা পর্যন্ত আমরা এই বাঁধন ইন্নামাল মুমিনুনা ইখওয়া, মুমিনরা পরস্পর ভাই। যে যেখানকার হবে, কোনো তারতম্য নেই, কোনো পার্থক্য নেই, দেশি বিদেশি রং আলাদা, কোনো পার্থক্য নেই। এটা হচ্ছে ইসলাম। সবচেয়ে মজবুত বাঁধন হচ্ছে এই বাঁধন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছে, উলাইকাল্লাযিনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, এরাই তো তারা যারা তাদের রবের, তাদের প্রতিপালকের আয়াতকে, বিধানাবলীকে অস্বীকার করেছে। ওয়া লিকাই, তার সাক্ষাৎকে তারা অস্বীকার করেছে। যারা কাফের মুশরিক তারা অনেকে আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করেছে। আজকাল যারা একেবারে পেট নিয়ে ব্যস্ত, নেতৃত্ব নিয়ে ব্যস্ত, তাহলে আল্লাহ, পরকাল, আখিরাত বলে সারা জীবনটা চলে যায়, চিন্তা হয় না। দুনিয়াদার মানুষ, ব্যবসায়ী, শুধু ব্যবসায়ী বুঝে, ঘুমায় ও স্বপ্ন দেখে, ব্যবসার কথা বলে। দেখেছেন না? দেখেন না? আপনার স্কুলের ছেলে যদি ইংলিশ মিডিয়ামে পড়ে তো ইংলিশ কথা বলবে, আর যদি আরবি মিডিয়াম পড়ে আরবিতে কথা বলবে। আপনারা না বুঝলে আমি বুঝি। আমার ছেলেগুলো আরবি মাদ্রাসায় পড়ে, স্বপ্ন দেখে, তখন আরবিতে কথা বলছে। আমাদের সাথে সবসময় বাংলা বলছে, কিন্তু স্বপ্ন দেখে আরবিতে কথা বলছে। কি কি আর কথা নেই। এই ছেলেটা এখন ইংলিশ মিডিয়ামে ওই ইঞ্জিনিয়ারিং শুরু করেছে। মাঝে মধ্যে ছেলেগুলো, আমি তো শুনে অন্য ছেলেরা এসে বলেন যে আপু, বড় ভাই ইংলিশ বলছে, ঘুমের অবস্থা ইংলিশ বলছে। কারণ ওকে ইংলিশ 1 বছর ইংলিশ শেখা তার জন্য বাধ্যতামূলক করে দিয়েছে, 4 ঘন্টা করে ডেলি ইংলিশ। সেই জন্য ও এখন স্বপ্নে ইংলিশ বলছে। তাহলে যে ব্যবসায়ী পেট পূজারি, ও পেটের কথা বলবে না তো কি বলবে? আর ওই অবস্থায় মত হবে না তো। এটাই ছিল আজকের জুমার খুতবার বিষয়, খতিবের। খুব ব্যবসার কথা। খতিব একটা উদাহরণ বললেন যে এক ব্যবসায়ী, শুধু পেট পূজারি ব্যবসায়ী, আর এদের সংখ্যা বেশি দুনিয়াতে। ও মওতের সময় লোকেরা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, যে একটু লা ইলাহা পড়ে, তালকিন করছে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ে, লা ইলাহা ইল্লাল্লাহ বলছে, লাকিনু মাউতাকুম, লা ইলাহা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, লা ইলাহা ইল্লাল্লাহ স্মরণ করিয়ে দাও। তখন ও বলছে, এটা সস্তা, এটা সস্তা, এই মালটা ভালো, এটা অমুক দেশের। আরেকজন মদখোরের মতের সময় তাকে আশেপাশের লোকেরা কালেমা পড়তে বলছে, আপনজনরা কালেমা পড়তে বলছে। আরো বলছে যে ইসরা বসকেনি, খতিব সাহেব এভাবে বললেন, ইসরা বসকেনি, হ্যাঁ, মানে তুমিও পান করো, আমাকে দাও, তুমিও পান করো, আমাকে দাও। বিড়ি সিগারেট আল্লাহকে দেখেছেন? বিড়ি সিগারেট আল্লাহকে ছোটকালে তামাশার বিষয়, সে কি করছে? ওজন মজুর গুলো বিড়ি খাচ্ছে, দূরে দেখতাম কি করছে। বিড়ি কারো নাই হয়, হ্যাঁ, তুই একটু খেয়ে আমাকে দে, তুই একটু খেয়ে আমাকে দে। যারা এই রকমের জীবন যাপন করে, মতের সময় এরকম করবে না? অবশ্যই এরকম করতে করতে মরবে। এদিকে লা ইলাহা ইল্লাল্লাহ পড়তে বলছে, ও বলছে একবার দে, একটান দে, একটান দে, এই করছে আর মরছে। সুবহানাল্লাহ। এই হচ্ছে অবস্থা, এই হচ্ছে অবস্থা আজকে পাপিষ্ঠদের। কিন্তু নেক লোকদের আলহামদুলিল্লাহ, নেক লোক যদি মুমূর্ষ অবস্থায় কথা বলে তো ভালোই কথা বলবে, যদি লা ইলাহা ইল্লাল্লাহ না বলে তো সুবহানাল্লাহ বেরোবে, হ্যাঁ আলহামদুলিল্লাহ বেরোবে, আল্লাহু আকবার বেরোবে। হ্যাঁ, না তোমরা আল্লাহকে ভয় করিও, হ্যাঁ, মুমূর্ষ অবস্থা হয়তো এরকম আল্লাহকে ভয় করে তোমার নামাজ পড়িও, স্ত্রীকে বলছে, ছেলে মেয়েকে বলছে, পরিবার পরিজন, ভালো কথা বেরোবে, মন্দ কথা বেরোবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করছেন যে যারা রবের আয়াতকে অস্বীকার করেছে, সাক্ষাৎকে অস্বীকার, পরকাল সম্পর্কে চিন্তাশীল হয়নি, ফাহাবাতাত আমালুহুম, তাদের আমলগুলি বিনষ্ট হয়ে গেছে, তাদের আমল বিনষ্ট হয়ে গেছে। তাহলে যদি কেউ শিরক কুফরির অবস্থায় মারা যায়, যদিও আমল করে, কর্ম করে, তাহলে সেই আমলগুলি কি হবে? নষ্ট হয়ে যাবে। সময় থাকলে একটা সুন্দর উদাহরণ দেব। আজকে তাফসীরটা শেষও করতে হবে, শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ। খুব সুন্দর উদাহরণ। সন্ধ্যাবেলা আপনার স্ত্রী মারা গেছে, আর স্ত্রী অত্যন্ত সুন্দরী, খুব সুন্দরী, সুশ্রী, মারা গেছে, যুবতী মারা গেছে। আর রাত্রে আর দাফন করতে পারছেন না, সকালে দাফন হবে, আত্মীয় স্বজন আসবে, আগামীকালকে দিনে দাফন হবে। রাতেও স্ত্রী বিছানায় পাশাপাশি ঘুমাইতে পারবেন, যেমন জীবিত অবস্থায় ঘুমিয়েছেন, যেইভাবে ঘুমিয়েছেন, যেভাবে স্বামী স্ত্রীর সাথে ঘুমাইতে পারবেন, মেলামেশা করতে পারবেন,
হ্যাঁ, আদর করতে পারবেন, হ্যাঁ, আলিঙ্গন করতে পারবেন? বলেন, পারবেন? কেউ আছে এরকম? না ভয় পাবেন? যদিও থাকেন তাদের জন্য কোনো দাঁড়ি পাল্লাই কায়েম করবো না। তাহলে তারা যারা শিরকের অবস্থায় মারা গেছে, কুফরি করে, ইসলামের এমন স্পষ্ট বিষয়কে অস্বীকার করে মারা গেছে যেটা অস্বীকার করলে মুমিন থাকে না, অথবা আল্লাহর তৌহিদে শিরক করে মারা গেছে, অন্তরে মুনাফিকি নিয়ে মারা গেছে, অন্তরের মুনাফিকি, আল্লাহ পরকালে আসলে বিশ্বাস নেই, কিন্তু জাতিতে মুসলমান, মুসলিম দেশে বাস করি, মুসলিমদের সাথে থাকি, সুতরাং তাদের সাথে মিলেমিশে থাকতে হবে, তাকে নিয়ে আসা হবে। মোটাসোটা মানুষ, অনেক ওজনের মানুষ, 120 কিলো, 30 কিলো, 40 কিলো ওজন হয়তো, মোটা মোটা মানুষদেরকে নিয়ে আসা হবে। আর তাদের ওজন আল্লাহর কাছে, তাদের মূল্য আল্লাহর কাছে একটা মাছির ডানার সমান থাকবে না। 120 কিলো 30 কিলোর মানুষ আর একটা মাছির সমান মূল্য আল্লাহর কাছে তার হবে না। ওয়াকরাউন তোমার পড়ে দেখো এর প্রমাণ, ফালা নুকিমুলাহুম ইয়াউমাল কিয়ামাত, তাদের কোনো মূল্যায়নই করবো না, তাদের কোনো ওজন হবে না, তাদের নেকির ওজন হবে না, আর তাদের ব্যক্তিত্বের কোনো মূল্য হবে না। কত জাদরের লোক ছিল, প্রভাবশালী লোক ছিল দেশে এলাকায়, ফালা নুকিমুলাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, দুনিয়ার হিরো ছিল, কিয়ামতের মধ্যে জিরো, কোনো ওজন তার থাকবে না। যালিকা জাযাউহুম জাহান্নামু বিমা কাফারু, এই তাদের প্রতিদান বদলা কেন, যা হচ্ছে জাহান্নাম, জাহান্নাম তাদের প্রতিদান। যালিকা জাযাউহুম জাহান্নাম, এই হচ্ছে লোক যার প্রতিদান হচ্ছে বা যাদের প্রতিদান হচ্ছে জাহান্নাম। কেন? বিমা কাফারু, তাদের কুফরির কারণে, শিরক কুফরি, নাস্তিকতা কুফরি, মুনাফিকি, বড় মুনাফিকি হচ্ছে কুফরি, আকীদার মুনাফিকি। জি, ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া, আর আমার আয়াত বিধানাবলীকে আর আমার রাসূলগণকে ঠাট্টা মজাক করেছে, বিদ্রূপ করেছে, এই জন্য এদের এই শাস্তি। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, পক্ষান্তরে যারা ঈমান নিয়ে এসেছে, বিশ্বাসী হয়েছে আর সৎকর্মশীল হয়েছে, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউস নুজুলা, তাদের জন্য জান্নাতুল ফিরদাউস, ফিরদাউসের বাগান সমূহে আতিথ্যের ব্যবস্থা করা হয়েছে, মেহমান নওয়াজির ব্যবস্থা করে। নজুলা, এখানে আল্লাহ পাক নজুলা বলেছেন। কাফেরদের মেহমানি জাহান্নাম আল্লাহ বলেছেন, তাদের মেহমানখানা, আর মুমিনদের মেহমানখানা হচ্ছে জান্নাতুল ফিরদৌস। আল ফিরদৌস এটা হচ্ছে জান্নাতের সর্বোচ্চ স্তর, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল থাকবে, কোনো ভয় নেই যে কখন এক্সিট লেগে যাবে, কখন আর একামার ইনভলভ হবে না, ওইরকম কোনো ভয় নেই। হ্যাঁ, কখন কোম্পানি রেড হয়ে যাবে, ওইসব কোনো ভয় নেই, কখন মালিক অসন্তুষ্ট হয়ে যাবে না। আল্লাহ বলবেন যে ওহিল্লু আলাইকুম রিজওয়ানি, আমি তোমাদের উপর আমার সন্তুষ্টিকে অবধারিত করে দিয়েছি, ফালা আসখাতু আলাইকুম আবাদা, কখন আর নারাজ হব না, সুবহানাল্লাহ, কখন আর নারাজ হব না তোমাদের উপর। জান্নাতীদের মাঝে আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে, আল্লাহ যেন আমাদের সকলকে জান্নাতুল ফিরদাউস দান করেন। খালিদিনা ফিহা, সেখানে চিরকাল বসবাস করে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, সেখান থেকে স্থানান্তরিত হওয়া তারা কামনাই করবে না, চাইবে না। দুনিয়াতে এক জায়গায় যত সুখে থাক না কেন এঘামি চলে আসে, বলেন এঘামি বলেন আপনারা, হ্যাঁ, বিরক্তি চলে আসে। একই রকম যতই ভালো খান না কেন বিরক্তি চলে, ডেলি ডেলি গোস্ত খেতে পারবেন, ডেলি ডেলি পোলাও খেতে পারবেন, বিরিয়ানি কখনো পারবেন না। হ্যাঁ, যারা যতই মানে সুখে থাক না কেন একই রকম জীবনে এঘামি চলে আসে, বিরক্তি চলে আসে, এই জন্য তারা আমোদ ফুর্তি করতে, ভ্রমণ করতে যায়, একটু ফিরে আসি, রিল্যাক্স হয়ে আসি। হ্যাঁ, তাই না? একই রকমের ডিউটি করে 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 আর ভালো লাগে না এই ডিউটি করতে, মনে হচ্ছে একটু ভিন্ন কিছু হইতো তো ভালো হইতো, নতুনত্ব আসতো, এটা মানুষের স্বভাব। জি, আল্লাহ পাক রব্বুল সৃষ্টিগত স্বভাব মানুষের মধ্যে রেখেছেন। জান্নাতে এই স্বভাব থাকবে না, জান্নাতে এত পাবে যা কল্পনার বাইরে, সেজন্য আর যাবে কোথায়? ওইসব কল্পনাতে আসবে না যে আরো কোথাও গেলে কিছু ভালো পাবো, না, কল্পনা থাকলে ইয়াবগুন আনহা হেওয়ালা। তারপর আল্লাহ পাক রব্বুল আলামিনের প্রশংসা, গুণগানমূলক বাণী লিখা সম্পর্কে আল্লাহ বলছে, সারা পৃথিবীর সমুদ্রকে কালি বানিয়েও যদি আল্লাহ পাকের প্রশংসামূলক বাণী লিখা শুরু হয়, আল্লাহ পাকের গুণগান লিখা শুরু হয়, আল্লাহ পাকের নাম সিফাত লিখা শুরু হয়, শেষ করতে পারবে না। কুল, হে নবী জানিয়ে দাও, লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রব্বি, যদি সমুদ্রগুলি সবগুলি কালি করে দেওয়া হয় আমার রবের বাণী সমূহ লিখার জন্য, লানাফেদাল বাহর, সমুদ্র শেষ হয়ে যাবে, সমস্ত সাগর শেষ হয়ে যাবে। আল্লাহ পাক রব্বুল সূরা লোকমানে বলেছেন,
ওয়ালাউ আন্না মা ফিল আরদি মিন শাজারাতিন আকলাম, আর সমস্ত গাছকে যদি কলম বানানো হয়। তো দুই আয়াতের সমন্বয় করেন, এক আয়াত আর এক আয়াতের তাফসীর করে। ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বাদি সাবআতু আবহুর, আর 7 সমুদ্রের পানি সবগুলি, আর নদী নালা জলাশয় পুকুর যত সমস্ত পানিকে যদি কালি বানানো হয় তবুও লা নাফিদাল বাহর, সমুদ্র শেষ হয়ে যাবে, গাছপালা শেষ হয়ে যাবে, কলম শেষ হয়ে যাবে, কাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি, আমার প্রতিপালক আল্লাহ পাকের বাণী সমূহ গুণগান গুলি লিখা শেষ হওয়ার আগে, লিখা শেষ হবে না। ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদিও এই যতগুলি সাগর পৃথিবীতে মহাসাগর আছে আর পানির স্থল আছে, হ্যাঁ, এইরকম আরো সাহায্য সহযোগিতা মদদের জন্য অনেকগুলি নিয়ে আসি, তারপরে আল্লাহ পাক রব্বুল আলমিনের গুণগান বাণী হামদুসানা লিখে শেষ করা যাবে না। আল্লাহ পাকের কাজ, এক একটা জিনিস নিয়ে চিন্তা করে, আল্লাহ পাক কত সূক্ষ্ম খবর, আল্লাহ পাকের খবর রাখাটা নিয়ে চিন্তা করেন, আল্লাহ পাকের শোনাটা নিয়ে চিন্তা করেন, আল্লাহ পাকের রক্ষণাবেক্ষণ হেফাজত নিয়ে চিন্তা করেন, আল্লাহ পাকের রিজিক যে পৌঁছাচ্ছেন এইসব নিয়ে চিন্তা করেন। সুবহানাল্লাহ, আমরা তো রিজিকের জন্য দৌড়াদৌড়ি করতে পারছি, এমন প্রাণী আছে লা তাহমিলু রিজকাহা, এই আয়াতের আগে কয়েক সপ্তাহ আগে তাফসীর করেছি, আইয়াম মিন দাব্বা, কত শত প্রাণী আছে লা তাহমিলু রিজকাহা, তার রিজিক নিজে বহন করতেই পারে। তখন আল্লাহ পৌঁছিয়েছেন, তাহলে আপনাকে আমাকে কেন পৌঁছাবেন না যারা হরকত করতে পারি, নড়াচড়া করতে পারি, কাজ করতে পারি। আল্লাহ ইয়ারযুকুহু ইয়াকুম, আল্লাহ তাদেরকে রিজিক দেন, তোমাদেরকে আল্লাহ পাক রিজিক দেবেন। চিন্তা করিও না যে বেশি ছেলে মেয়ে হইলে খাওয়াইতে পারবো না। আল্লাহ পাক ইরশাদ করেছেন ওয়ালাউ জিনা বিমিসলিহি মাদাদা, যদি এই রকম যত সাগর মহাসাগর রয়েছে, পানির জায়গা রয়েছে, এই সবের মতো আরো যদি সাহায্য সহযোগিতার জন্য বহু সাগর মহাসাগর নিয়ে আসে। কুল, শেষখানে আল্লাহ পাক নবী কারীম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলছেন যে তুমি জানিয়ে দাও মানুষকে, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। তো নবী কে? মানুষ। মানুষ কার সন্তান? আদম সন্তান। আদম কিসের তৈরি? মাটির তৈরি। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিসের তৈরি হলেন? নূরের তৈরি। না, এটা অঙ্ক বেরোয়। এ মূর্খরা কি অঙ্কটাও জানে না যে 2 2 4 হয়, কেউ যে 2 2 5, হ্যাঁ 2 2 6, 2 2 3। তো এর চাইতে অকাট মূর্খ কেউ আছে? তাহলে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক বলছেন তুমি শুনিয়ে দাও, ইন্নামা, আমি এছাড়া আর কিছু নই, আনা, আমি, বাশার মিসলুকুম, মানুষ তোমাদের মতো। আর মানুষ আদম সন্তান। আবুল বাশার কে? মানব পিতা কে? আদম আলাইহিস সালাম। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম পিতা কে? আদম আলাইহিস সালাম। আপনার আমার প্রথম পিতা আদম আলাইহিস সালাম। আর ও আদম মিন তুরাব, আর আদম কিসের তৈরি? খালাকাহু, আল্লাহ কোরআনে কারিমে বলছেন খালাকাহু মিন তুরাব, তাকে আল্লাহ মাটি দিয়ে তৈরি করেছেন। তাহলে মুহাম্মদ রাসূলুল্লাহ মাটির তৈরি না নূরের তৈরি? এই নির্বোধদের বুঝে আসলো না, বিদাতি কত নির্বোধ। ভালো বলে বিশ্বাস করছে, ওয়াহুম ইয়াহসাবুন আন্নাহুম ইউহসিনুনা সুন্নাহ, এরা আমলের ক্ষেত্রে কত ক্ষতিগ্রস্ত, আকীদার ক্ষেত্রে কত ক্ষতিগ্রস্ত। আল্লাহ এদের কথা না বললেন একটু আগে, হ্যাঁ, যে আমল করেও বিশ্বাস রেখেও ক্ষতিগ্রস্ত, ভ্রান্ত বিশ্বাস। নবীকে বিশ্বাস করেছে, কিন্তু নবী মাটির না নূরের, সেই জন্য সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্তেরা। বিলাখসারিন আমালা, আমলের ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে বড়ই ক্ষতিগ্রস্তেরা, অঙ্কই বুঝে না এরা। ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, তোমাদের মতো আমি মানুষ। মানুষ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস, ইন্নামা আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতো মানুষ। আনসা কামা তানসাউন, তোমরা যেমন ভুলে যাও আমিও ভুলি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 রাকাত নামাজ পড়ে বেরিয়ে চলে আসেন সালাম ফিরে। হ্যাঁ, হয়েছে না হয়নি? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাশাহুদ থেকে উঠে গেছেন, বসতে হবে, হয়েছে না হয়নি? সওয়াজ সিজদা দিয়েছেন না দেননি? তার মানুষ তোমাদের মতো। আনসা কামা তানসাউন ফাইজা নাসিতু ফাযাক্কিরুনি, আমি যদি নামাজে ভুলে যাই তোমরা আমাকে রিমাইন্ড করিয়ে দিও, স্মরণ করিয়ে দিও। নবী সাল্লাল্লাহু বলছেন ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। তবে পার্থক্য আছে, সেটা এ নূর আর মাটির পার্থক্য না। ইউহা ইলাইয়া, আমার কাছে ওহী করা হয়, আমার কাছে ওহী করা হয়। সুতরাং হে, এই আয়াতের সম্পর্ক আগের ঘটনাগুলির সাথে, হে আরব মুশরিকরা, হে কুরাইশরা, শোনো, আমি তোমাদের মতো মানুষ, আর তোমরা ইয়াজুজ মাজুজের ঘটনাও জানো না, জুলকারনাইনের ঘটনা জানো না, আর ওই যে গুহাবাসীদের ঘটনা জানো না। যদি আমি তোমাদের মতো শুধু মানুষ হইতাম, নবী না হইতাম, যেমন তোমরা মানছো না, নবী না ওহী না আসতো, তাহলে কেমন করে বলতাম তোমাদেরকে?
তোমাদেরকে বলতে পেরেছি, তার মানে আমি নবী, সুতরাং আমাকে তোমরা মেনে নাও, কালেমা পড়ে নাও, বলো আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ আবদুহু ওয়া রাসূলুহু। এই দিকে ইঙ্গিত করা হয়েছে আয়াতে, এই দাওয়াত দেওয়া হয়েছে। তোমাদের মতো আমি মানুষ, তাহলে কি করে আমি বলতে পারলাম? তোমরা কেন বলতে পারো না জুলকারনাইনের ঘটনা? তোমরা কেন গুহাবাসীর ঘটনা জানো? আমি যখন বলতে পারলাম, ইউহাইল, আমার উপর ওহী হয়, আমার উপর যখন ওহী হয় তখন আমি হলাম নবী, আমি যখন নবী তখন আমাকে মানো, আমার প্রতি ঈমান নিয়ে আসো, কালেমা পড়ো। ইউহা ইলাইহি আন্নামা ইলাহুকুম ইলাহু ওয়াহিদ, যে তোমাদের মাবুদ, তোমাদের উপাস্য, তোমাদের ইলাহ এক ও একক, ইলাহু ওয়াহিদ, এক ইলাহ, এক মাবুদ, দুই নেই। আল্লাহ পাক এক ও একক, আল্লাহ পাক তার কাজে এক, তার ইবাদত বন্দেগীতে এক, তার নাম গুণাবলীতে এক। এই হচ্ছে তৌহিদ, তৌহিদের তিন প্রকার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহি, সুতরাং কেউ যদি তার প্রতিপালকের সাথে সাক্ষাতে আশাবাদী হয়, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে, আল্লাহর কাছে জবাবদেহি করতে হবে, আল্লাহর কাছে ভালো অবস্থায় গেলে, ঈমান নেক আমলের অবস্থায় গেলে জান্নাত পাবো, সুখ পাবো, চিরকাল সুখী হব, এই যে আশা যার আছে, ফালি আমাল আমালান সালিহা, সে যেন ভালো কাজ করে। আমালান সালিহা, সালিহান মানে মুওয়াফিকান লিসুন্নাহ। তাফসীরকারগণ বলেছেন এই আয়াতে আমল কবুল হওয়ার যে দুটো শর্ত তা বলা হয়েছে। আমালান সালিহান মানে সুষ্ঠু কাজ। সুষ্ঠু কাজ কোনটা? যেটা নবীর তরিকায় সম্পাদিত হয়েছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই তরিকা, যে রাস্তার উপর ছেড়ে, ওই রাস্তার উপর থেকে আপনি কাজটা করেছেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যদি প্রুফ থাকে ঈদে মিলাদুন নবী করার, তাহলে করেন, আর না হলে আমল সালেহ নয়, আমল সেই খারাপ আমল, বদ আমল। এটা হালুয়া রুটি খাওয়া নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণ নাই। শবে বরাতে, শবে মেরাজ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেরাজ থেকে ফিরে আসছেন, এই শবে মেরাজ পালন করেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা নয়। সুতরাং এইরকম কাজগুলো এসেছে আমল সালেহ না। মেরাজের রাতের নফল পড়লেন, শবে বরাতে আপনি নফল পড়লেন, এটা আমলে সালেহ না, এটা হচ্ছে আমলে সাইয়্যা, খারাপ আমল, মন্দ কাজ। বাস ধর্মের নামে হয়েছে। পার্থক্য যে চুরি ডাকাতির মতো মন্দ কাজ না, এটা হচ্ছে ধর্মের নামে গুমরাহির কাজ হয়েছে। আল্লাহ সাহিফুল হায়াতিদ দুনিয়া, মেহনত হয়েছে, ভ্রান্ত পথে মেহনত হয়েছে, সেই জন্য তাদের জন্য দাঁড়ি পাল্লা কায়েম হবে না, এইসব নেকিতে আসবে না, অ্যাকাউন্ট হবে না, বরং গুনাহ হবে। প্রথম শর্ত হচ্ছে এখানে আল্লাহ উল্লেখ করেছে, মানে সুন্নত মোতাবেক কাজ হইতে হবে, নবীর তরিকা হইতে হবে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার প্রতিপালকের সাথে কোন কাউকে যেন শরীক না করে, অংশীদার স্থাপন না করে। আল্লাহ পাক রব্বুল আলামিন দ্বিতীয় শর্তের কথা উল্লেখ করলেন যে তৌহিদ যেন থাকে, আল্লাহর একত্ব থাকে, শিরক মুক্ত কাজ হয়। দুই নম্বর হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা মোতাবেক কাজ হয়। সংক্ষেপে আমরা এই জন্য বলি যে কোনো আমল আল্লাহর দরবারে মঞ্জুর হওয়ার জন্য দুটো শর্ত, এক আল্লাহর জন্য সেটা হইতে হবে শিরক মুক্ত, আর দ্বিতীয় হচ্ছে একমাত্র রাসূলের তরিকা হইতে হবে। নামাজ পড়বেন কার জন্য? এক আল্লাহর জন্য। কার তরিকায়? কিরকম নামাজ? নবীর নামাজ। এটা অমুক মযহাবের নামাজ, এটা অমুক মযহাবের নামাজ, তুমি যেভাবে পড়ছো না ওইটা অমুক মযহাবের না, এরকম না, এরকম না। নবীর তরিকায় নামাজ পড়তে হয়। নবীর তরিকায় নামাজ খোঁজ করেন, আপনি খোঁজ করলে পেয়ে যাবেন। এইভাবে যে কোনো ইবাদত বন্দেগীর ক্ষেত্রে, আকীদার ক্ষেত্রে মনে রাখবেন আল্লাহর কাছে নেকি পাওয়ার জন্য, জান্নাত পাওয়ার জন্য দুটো শর্ত, শিরক মুক্ত, এক আল্লাহর জন্য হইতে হবে, তাওহীদ আর ইখলাস, আর দ্বিতীয় হচ্ছে কফিলের ভয়ে নামাজ পড়বেন না, শ্বশুরের ভয়ে নামাজ পড়বেন না, শাশুড়ি বড় পরহেজগার তাহাজ্জুদ গুজার, ওর ভয়ে নামাজ পড়বেন না। হ্যাঁ, মোদির ম্যানেজার পরহেজগার, বেতন বাড়িয়ে দিবে, যদি নামাজি দেখে তো বেতনটা ভালো বাড়ে, তাই নামাজ পড়ছি, না না এরকম না। হাইয়ার ভয়ে নামাজ, আর না হলে নামাজ নাই। হ্যাঁ, সরকারের ভয়ে নামাজ, ওইরকম নামাজ নাই। আল্লাহর জন্য নামাজ পড়বেন, শিরক মুক্ত। আল্লাহর জন্য ইবাদত বন্দেগী করবেন, শিরক মুক্ত। আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মোতাবেক জীবন যাপন করবেন। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।